আজকের আলোচ্য বিষয় শুদ্ধা ভক্তি। ওই বাচ্চাটাকে নিয়ে যেতে হবে, ওর মাকে বলুন ঘুরিয়ে আনতে, বাইরে নিয়ে ঘুরিয়ে আনুন। শুদ্ধা ভক্তি কারণ ভক্তি বশ পুরুষ, সেই রসবৈশ স্বয়ং রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর স্বয়ং ভগবান ভক্তিতেই বশীভূত হন। ভক্তি বশ পুরুষ। বিজ্ঞানানন্দ ঘন রসঘন ভক্তি যোগৈক তিষ্ঠতি। সদঘন চিদঘন বিজ্ঞানানন্দ ঘন ভক্তি যোগৈক তিষ্ঠতি। সেই সচ্চিত আনন্দময় স্বয়ং রসিকেন্দ্র মৌলি রসবৈশ ভগবান, তিনি অবস্থান করেন একমাত্র ভক্তিতে। কিন্তু সেই ভক্তি আসবার পূর্বে, মানে অমৃত বরিশন বৃষ্টি আসবার পূর্বে একটা মেঘ সৃষ্টি হতে হয়। মেঘমালা সৃষ্টি ব্যতীত বরিশন হওয়ার সম্ভাবনা থাকে কি? বৃষ্টি হওয়ার পূর্বের লক্ষণটা হলো কালো ঘন বরিশনমুখ কাঁচা ঢলো ঢলো মেঘ হতে হবে। শুধু মেঘ হলে হবে না, মেঘটা যেন বরিশনমুখর কাঁচা ঢলো ঢলো হয়। এই বুঝি ঠান্ডা বাতাস বয়ে বৃষ্টি নামলো। তো তেমনি ভক্তিবশ পুরুষ পরমা ভক্তি প্রাপ্ত হওয়ার আগে এই মেঘটা হলো শুদ্ধ জ্ঞান। শুদ্ধ জ্ঞান ব্যতীত শুদ্ধ জ্ঞান ব্যতীত ভক্তির সম্ভাবনা নাই। এই জন্য রায় রামানন্দ সংবাদে জ্ঞানশূন্য ভক্তি বললে মহাপ্রভু ইয়া হয় বলেছিলেন। তাহলে এইখানে জ্ঞানে হবে না, কিন্তু জ্ঞানটা থাকতে হবে। একসময় জ্ঞানের অস্তিত্বটা ভক্তির মধ্যে মিশে যাবে। একটু সরল করে বললে হয়, জ্ঞানটা মিশিরি সাদৃশ্য, আর ভক্তিটা হলো দুগ্ধ সাদৃশ্য। তো গরম দুগ্ধে যদি একটু সাদা মিশ্রি দানা ফেলে রাখা হয়, এক সময় মিশ্রিটা তদ্গত গলিত হয়ে দুধের মধ্যে প্রবেশ করে, আকার থাকে না। কিন্তু আস্বাদন করতে গেলে মিশ্রির দানা সাদৃশ্য না থাকলেও তার মিষ্টতা আস্বাদন দুগ্ধের সাথে আস্বাদিত হয়। তেমন জ্ঞানটা থাকলে হবে না, জ্ঞানটা ভক্তির মধ্যে। এরে বলে জ্ঞান। জ্ঞান শূন্য ভক্তি মানে জ্ঞান না থাকা নয়, জ্ঞানের পরিপূর্ণ অবস্থায় উত্তীর্ণ হয়ে ভক্তিতে জ্ঞান সমর্পিত হয়ে যাবে। এরে বলে জ্ঞান শূন্য ভক্তি। অনেকেই বলে কি জ্ঞানে পাওয়া যায় না, ধ্যানে পাওয়া যায় না। যায় না তো, বলে ভক্তিতে পাওয়া যায়। এটা সত্য কথা, শাস্ত্র সিদ্ধান্ত। তবে জ্ঞান প্রয়োজন। কৃষ্ণে ভগবত্তা বুদ্ধি সম্বিতের সার। তবে জ্ঞানটা ছোটখাটো না হয়ে সার হতে হবে। বলছে বাবা লুটিস তো ভান্ডার লুটে নে, ছোটখাটো 2-4 টাকা লুটবি কেন?
ভান্ডার লুটে নেয়। পদার্থ জ্ঞান, জীবজ্ঞান, চিকিৎসা শাস্ত্রের জ্ঞান, এরকম টুকরো টুকরো খণ্ড খণ্ড জ্ঞান আছে। কেউ চিকিৎসা শাস্ত্রে জ্ঞানী, কেউ বিদ্যার্থী, বিদ্যাতে তার মেধা খুব প্রখর। এরকম জ্ঞানগুলো ভাগ আছে। কেউ পদার্থ জ্ঞানী, কেউ প্রকৌশলী, কি করে সুন্দর নির্মাণ করতে হয় বাড়ি, 100 বছর সেই বাড়ি দীর্ঘস্থায়ী হবে, ভূমিকম্পে বাড়িটা ক্ষতিগ্রস্ত হবে না, এই প্রকৌশলীর জ্ঞান আছে। তার জ্ঞান এরকম আলাদা আলাদা আছে না, ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আছে। তার মধ্যে সর্ববৃহৎ সর্বশ্রেষ্ঠ জ্ঞানটা কি? বলেন কৃষ্ণে ভাগবত্তা বুদ্ধি সম্বিতের সার। সম্বিত মানে সাম্যক জ্ঞান, পরিপূর্ণ জ্ঞানকে বলে সম্বিত। আর এই সম্বিতের জ্ঞানের সার হলো শ্রীকৃষ্ণে, রাধারানীতে, নিতাই গৌরে যদি কারো ভগবত বুদ্ধি আসে, জ্ঞানের সার। কৃষ্ণে ভগবত্তা বুদ্ধি সম্বিতের সার, চৈতন্য চরিতামৃত। জ্ঞান আমাদের অনেক প্রকার। যে প্রকৌশলীর জ্ঞান বললাম, চিকিৎসা শাস্ত্রের জ্ঞান, আমাদের এই বাড়ির জামাতা তো কৃষিবিদ, কৃষি অফিসার, কৃষি জ্ঞান। জ্ঞান এরকম ভাগ ভাগ টুকরো টুকরো আছে না, কিন্তু সম্যক প্রকৃত সম্পূর্ণ জ্ঞানটা কি? বলে কৃষ্ণে ভাগবত্তা বুদ্ধি। যদি কারো চিন্তা চেতনা মনন ক্রিয়া প্রতিক্রিয়া ভগবদ্মুখী হয়, কৃষ্ণ চরণমুখী হয়, রাধারানীর চরণমুখী হয়, তখনই তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী। এই জন্য গোবিন্দ শ্রী ভগবান অখণ্ড পরতত্ত্ব শ্রীমদ্ ভাগবত গীতাতে তিনি বলছেন 4th অধ্যায় জ্ঞানযোগে 38 সংখ্যক শ্লোকে, নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে। বলছেন এ সংসারে জ্ঞানের সমান পবিত্রকারী আর কোন তত্ত্ব নাই। নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে। না, নিঃসন্দেহে কিছু নেই। গোবিন্দ এখানে বলছে নিঃসন্দেহ ভেবে নাও, জ্ঞানের ন্যায় পবিত্র আর কিছু নাই এই সংসারে, অন্তত নিঃসন্দেহ নাই। তো বলছেন পবিত্র মিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সিদ্ধিং। শব্দগুলো কেমন করে বলছেন ভগবান, কালেন আত্মাদি বিন্দতি। তার মানে বলছেন উপযুক্ত কালে কর্মযোগ দ্বারা যার অন্তঃকরণ শুদ্ধ হয়েছে, এইরূপ পুরুষ স্বয়ং আত্মাতে নিজের ভিতরে তখন তিনি অনুভব করেন, আত্ম উপলব্ধি করেন। কালেন যোগ সংসিদ্ধি, যে শুদ্ধ জ্ঞানে, শুদ্ধ ভক্তির আগে জ্ঞানের প্রসঙ্গ এলো। জ্ঞানটা আসবে কি করে? সে জ্ঞানের ন্যায় পবিত্র জগতে কিছু না থাক, জ্ঞানটা উৎপন্ন হবে কি করে? বলো সুতো দিয়ে কাপড় নির্মাণ করব, কিন্তু সুতো আসবে কোত্থেকে? কাপড়ের কারণ তো সুতা, তো সুতা আসবে তো তুলো থেকে, তুলো ছাড়া সুতো আসবে কি করে? তুলো আসবে কোথা থেকে? গাছ থেকে। গাছ আসবে বীজ থেকে। তো জ্ঞানটা আসবে কিসের থেকে? জ্ঞানটা আসবে হলো কর্ম থেকে। কালেন যোগ সংসিদ্ধি, কর্মযোগের দ্বারা অন্তঃকরণ শুদ্ধ হলে তখন জ্ঞান স্বয়ং সিদ্ধি রূপে প্রকাশিত হবে।
কর্মযোগের দ্বারা চিত্ত শুদ্ধি হলে অন্তঃকরণে স্বাভাবিক জ্ঞানের প্রকাশ ঘটবে। কথাগুলো তো একটু দার্শনিক কথা, লীলা লীলা বলতে গেলে বেশ ভালো হয়, তবে লীলাতে যাওয়ার আগে এই তত্ত্বতে প্রতিষ্ঠিত না হলে যেতে পারবো না। কথাগুলো কঠিন তো, সকলের মাথায় আমরা দিতে পারি না, নিতেও পারি না। জ্ঞান এমন একটি বস্তু, তাকে বোঝানো যায় না। কর্ম বলা যায়, কিন্তু জ্ঞানকে বোঝানো খুব কঠিন। যেমন জ্ঞানের কোনো আকার নেই, জ্ঞান হলো, এই জন্য নিরাকারকে বোঝা খুব কঠিন। জ্ঞান কি বললাম? জ্ঞান হলো নিরাকার, আর জ্ঞানী হলো সাকার। জ্ঞানকে বোঝাতে হয় কোনো জ্ঞানীর দ্বারা। এই জন্য বিশুদ্ধ বা শুদ্ধা ভক্তির পূর্বে যেমন শুদ্ধ জ্ঞানের প্রয়োজন, আর জ্ঞানটা জন্মাবে কালেন যোগ সংসিদ্ধি। কর্মের দ্বারা চিত্ত নির্মল হলে, বিশুদ্ধ হলে, তখনই এই জ্ঞান স্বাভাবিক রূপে প্রতিভাত হবে এবং স্বয়ং আত্মান বিন্দতি। তখনই তার স্বয়মের জ্ঞান অর্থাৎ আত্মজ্ঞান, আত্ম উপলব্ধি আসবে। জ্ঞান আমাদের কোথায় নিয়ে যাবে? আত্ম উপলব্ধিতে, আত্মবোধে, আত্মচেতনায়। জ্ঞান কোথায় নিয়ে যাবে আমাদের? আত্মচেতনায়, আত্মবোধে। তো সেই জ্ঞান আসবার পূর্বে কর্ম প্রয়োজন। সেই কর্মটা নিঃসন্দেহে, কর্ম কাকে বলে? কর্ম তিন প্রকার। এগুলো ভাগগুলো আমাদের একটু রস শূন্য কথা, তো এগুলো শুষ্ক কথা। এরকম জ্ঞান একরকম শুষ্ক। তো বলছেন নিষ্কাম কর্ম, সকাম কর্ম। কর্মের এরকম ভাগ আছে না? আমরা দুই প্রকারের আলোচনা করি, একটি নিষ্কাম কর্ম, একটি হলো সকাম কর্ম। যে কর্মের বিনিময়ে আমার নিজের কোনো সুখ, লোভ, লালসা, প্রতিষ্ঠার বাসনা মিশানো থাকে, তাকে বলে সকাম কর্ম। মানে আমি ডান হাত দিয়ে আপনাকে যেটা করছি, আমার বাম হাত আশা করছে কিছু ফিরিয়ে পাবো। ডান হাত দিয়ে আমি যে কর্মটা আপনার জন্য করছি, আমার বাম হাতটা অপেক্ষা করছে আমি এর বিনিময়ে কিছু ফিরে পাবো। তোমাকে আমি যা অর্পণ করলাম, একদিন এর 10 গুণ পরিমাণে তোমার কাছ থেকে আমি আবার আদায় করে নেব। আপাতত কিছু চাইছি না, আপাতত কিছু বলছি না, কিন্তু মনে ইচ্ছাটা আছে, যেটা দিলাম দক্ষিণ হস্ত দিয়ে, বাম হস্ত তৈরি রাখলাম একদিনের 10 গুণ তোমার কাছ থেকে নেব। একে কি বলে? সকাম কর্ম। আমরা এখানে যারা আছি, প্রায় 99% নয়, প্রায় শতাংশ ভাগই আমরা সকাম কর্মী। আমরা কোনো কিছু পাওয়ার আশা ছাড়া কিছু করতে চাই না, একরকম পারিও না। সে মনের সূক্ষ্মতা, সূক্ষ্ম কোথাও না লুকিয়ে থাকে। আচ্ছা, নিষ্কাম কর্মীর এর দৃষ্টান্ত কোথায়? আমরা বললাম, কিন্তু আমরা সব সকাম কর্মী, মানে যা করি তার বিনিময়ে কিছু চাওয়া পাওয়া আমাদের থেকেই যায়, যায় কি না? আমরা যা করি তার বিনিময়ে কিছু চাওয়া পাওয়া থেকে যায়। একটু মা এইদিকে ফিরে বসো, গোবিন্দ পিছনে পড়ে যাচ্ছে। এই হ্যাঁ, ওইভাবে বসো মা, একটু বসো। তাহলে আমরা সকাম কর্মী প্রায়শ, বর্তমানে নিষ্কাম কর্মযোগী পাওয়া যায় না। সে পূর্বে
ভাগবত চরিত্রে আমরা প্রহ্লাদ, ধ্রুবকে পাই, উদ্ধবকে পাই। বর্তমানে আমরা সব সকাম। আমরা যা কিছু করি না কেন তার পেছনে নিহিত স্বার্থ রেখে দেই। আর এই পৃথিবীতে এত দ্বন্দ্ব সংঘাত কেন জানেন? এই বর্তমান এত সংঘাত, দ্বন্দ্ব, মলিনতা, হিংসার দাবানল চলছে কেন জানেন? ঠিক ওই স্বার্থের জন্য। যেখানে যা কিছু দেখবেন জ্বলছে, পুড়ছে, সংঘাতময় অবস্থা, সেখানে ওই সকামতাই হলো কারণ। আমি তোমার জন্য যেটা করেছি সেটা ফেরত চাই। এখন নিষ্কাম আমরা প্রায় হতে পারি না। আমাদের কি দুর্দশা দেখেছেন? মন্দির, গোবিন্দ মন্দির হবে, নারায়ণের মন্দির হবে, নিতাই গৌরের মন্দির হবে, 5,000 টাকা দেব বটে, তবে আমার নামটা 14 গোষ্ঠীর নাম বসিয়ে ওইখানে প্লেট বসাতে হবে। ভগবানকে দেব, তাও ওইখানে আমার নাম, একটা দুটো নাম না, পুত্রবধূ অমুক তমুক তমুক করে 14 গোষ্ঠীর নাম ওখানে দিতে হবে। শব্দটা একটু খারাপ শোনালো, তাই না? গীতায় বলেছে যা কিছু ভগবানকে ডান হাত দিয়ে দেবে যেন বাম হাত না জানে। কোনো কিছু পাওয়ার আশায় যশ, খ্যাতি, পূজা, প্রতিষ্ঠা কিছু করতে যেও না, ঠকে যাবে, মর্মান্তিক ঠকে যাবে। আমার নামের প্লেটটা আগে বসাও। এগুলো দেবতাকে কত বড় অপমান করা হয় জানেন? আচ্ছা, সূর্য আমাদের পঞ্চ অধিদেবতার একজন নাকি? পঞ্চদেবতা কে কে? সূর্য তার মধ্যে। জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। ভাস্কর। সূর্যদেব না উদিত হলে তো আমরা জাগতাম না, পৃথিবী ধ্বংস হয়ে যেত। সেই আদি আদিত্য বর্ণাং, সূর্যকে আমাদের নিত্য প্রণামের বিধি। সূর্য প্রণামটা এখন মানুষ ভুলে গেছে। করেন তো? আমি যদি এর মধ্যে হাত তুলতে বলি, 99 জন হাত তুলে বলতে পারবেন না আমি প্রতিদিন সূর্য প্রণাম করি, জবা কুসুম। এটা করার নিয়ম। সূর্যকে বন্দনা করতে হয়। উনি আলোকিত হয়ে স্বপ্রকাশ না হলে পৃথিবী জাগত না। সূর্য উদিত না হলে পৃথিবীর সমস্ত খাদ্য পদার্থগুলো পয়জনিং হয়ে যেত। এই জন্য যখন গ্রহণ লাগে তখন খাদ্যগুলোকে তুলসী পাতা দিতে হয়। ওই সময় ভক্ষণ করতে সনাতন বৈদিক সভ্যতায় নিষেধ কেন জানেন? সূর্যের আলোটা অস্তমিত হওয়ার সাথে সাথে আমাদের পৃথিবীমণ্ডলে, আমাদের বায়ু স্তরে যত জীবাণুগুলো আছে তারা পৃথিবীতে নেমে আসে এবং ওই সময় খাদ্যটা পয়জনিং হয়ে যায়। এই জন্য আমাদের সনাতন বৈদিক দর্শন বলছে গ্রহণকালে কোনো খাওয়া কিছু, তবে ওতে দাদা কি বলে, কেশি না, কেশি এবং তুলসী পাতা দিয়ে রাখলে খাদ্যের বিষক্রিয়া হয় না। ভগবান যখন বরাহ অবতার হয়েছিলেন, সেই বরাহ ভগবান হিরণ্যাক্ষকে বধ করে এই জলমগ্ন পৃথিবীকে দন্তে তুলেছিলেন। উনি পৃথিবীকে জলমগ্ন থেকে হিরণ্যাক্ষকে বধ করে উত্তোলন করেছিলেন। সেই সময় একটু গা ঝাড়া দিয়েছিলেন ভগবান বরাহ। তার থেকে 2টো লোমকূপ পড়ে যায়। একটি হলো কেশি, এত পবিত্র। এই ব্রাহ্মণরা কোনো বৈদিক কর্ম করতে গেলে আগে কি করে? কেশি হাতে দেয় না? সে পিতৃ শ্রাদ্ধ বলে দেয় কেন জানেন? ওইটা ভগবান বরাহদেবের শ্বেত লোমকূপ, খুব পবিত্র। ওইটা দিয়ে রাখলে খাদ্য দূষিত বা পয়জানি। আর আছে সাক্ষাৎ ভক্তি অধিষ্ঠাত্রী দেবী, যার বাড়িতে একটা তুলসী মঞ্চ আছে, একটা পুরো বৃহত্তম বটবৃক্ষ যে অক্সিজেনটা দেয় নির্মল, একটা ছোট্ট তুলসী গাছ সেই অক্সিজেনটা দিয়ে দেয়।
তুলসী চারিদিকে থাকলে না ওই বাড়িতে রোগ ব্যাধি কম হবে। ওর বাতাসটা গায়ে লাগলেই কত না রোগের নিরাময় হয়। এই জন্য বলছেন আমরা সূর্যদেবকে যদি একটা মাটির প্রদীপ নিয়ে আরতি করি, স্বয়ং প্রকাশ স্বপ্রকাশ জ্যোতির্ময় সূর্যকে কেউ যদি মাটির প্রদীপ দিয়ে আরতি করে, সূর্য উপেক্ষা করবে তো? আমি পূর্ণ প্রকাশ আলো জগৎকে আলোকিত করছি, তুমি মাটির প্রদীপে আমাকে আরতি দেখাচ্ছ। সূর্য দেবতা এটা গ্রহণ না করে পারবে না। যদি গ্রহণ না করত তাহলে তিনি দেবতা হতে পারতেন না। সূর্যকে কেউ মাটির প্রদীপ দিয়ে দিনের বেলায় আরতি করলে সূর্য গ্রহণ করে, কারণ উনি দেবতা, উনি কাউকে উপেক্ষা করে। যে সূর্য ওটা গ্রহণ করে, তেমনি ভগবানকে যেটুকু দেন তিনি অপেক্ষা করেন না। তবে যদি কামনা বাসনা দিয়ে দেন, যদি কামনা বাসনা দিয়ে মাখিয়ে দেন, ওটা ঠিক পবিত্র হয় না। আমরা এত কথা বললে কথা অন্যদিকে মূল প্রস্তাবনায় যেতে পারবো না। মূল প্রস্তাবনায় যেতে গেলে একটু সংক্ষিপ্ত আমরা ফিরে আসি, তাহলে জ্ঞানটা আসবে কর্ম থেকে। কর্মটা দুই ভাগ করলাম আমরা, সকাম কর্ম, নিষ্কাম কর্ম। সকাম কর্মের দ্বারা চিত্ত খুব কলুষিত হয়, কিছু চাওয়া পাওয়া মাঝখানে এসে দাঁড়ালে খুব কলুষিত হয়। তবে নিষ্কাম কর্মী কারা, সে কথা বলেছি। বর্তমানে নিষ্কামতা পাওয়া যায় না, তবে দুটো চরিত্র বলেছে ভাগবত। নিষ্কাম চরিত্র আমাদের জানাতে গিয়ে ভাগবত বলছে দুটো চরিত্র আছে খুব নিষ্কাম এ জগতে। একটা হলো পরোপকার নিঃস্বার্থ অহেতুকী দয়ালু, আর একটা হলো পিতামাতা। পিতামাতা কোনো স্বার্থ রেখে সন্তানকে ভালো, এই চরিত্র কিন্তু দ্বিতীয় দেখাতে পারবেন না। পিতামাতা সন্তানকে যেরূপ ভালোবাসে, এর মধ্যে কোনো কামনা বা বাসনা, আচ্ছা মানে সরল বালক শিশুকে মা যখন বুকের স্তন পান করায়, কামনা নিয়ে করায় তো? করায় না। সূক্ষ্ম কামনা ভেতরে থাকে বটে, তবে এটাতে নিষ্কামতার দৃষ্টান্ত দিয়েছে কৃষ্ণ। ভগবান বলছেন পিতামাতা কিন্তু নিঃস্বার্থভাবে সন্তানের জন্য এই ভালোবাসাটা পৃথিবীতে আর কোথাও। আপনি যদি প্রমাণ করাতে পারেন যে পিতামাতার থেকে নিঃস্বার্থ চরিত্র জগতে কেউ আছে, আমি এই আসন থেকে নেমে আপনার চাকরগিরি করব। কিন্তু আজ এই নিঃস্বার্থ পিতামাতার প্রতি আমাদের যে অনাদর, অবহেলা, অশ্রদ্ধা, একরকম অত্যাচার, এটা অভিশাপ রূপে পৃথিবীতে নেমে এসেছে। যদি অভিশাপ না হবে তবে এত বৃদ্ধাশ্রম তৈরি হবে কেন? বাবা মাকে, বৃদ্ধ পিতামাতাকে কেন বৃদ্ধাশ্রমে রাখতে হবে? এটা অভিশাপ। সমাজ যে কত নিম্নস্তরে নেমে গেছে এর একটা জ্বলন্ত দৃষ্টান্ত হলো বৃদ্ধাশ্রম। একটা অভিশাপ হলো পিতামাতার প্রতি অবজ্ঞা। আমাদের বেদসূক্তে আচ্ছা 4টি বাণী আছে, তাকে বলে মহাবাণী। কি কি আছে? সন্দীপদা এটা ভালো বলতে পারেন, ওনারা এগুলো চর্চা করেন। আপনারাও সকলে জানেন, এখানে আপনাদের মুখগুলো সব চেনা আমার। আপনারাও জানেন 4টে মহাবাণী আছে। এটা একটু লিখে নেন এখন, মানে অন্তরে লিখে নেন। আমাদের বেদান্ত, উপনিষদ এই 4টি মন্ত্রের থেকে আমাদেরকে বলেছেন অবশ্যই 4টি মন্ত্র তোমার যেন অধিগত থাকে। কি মন্ত্র? মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব। কি বললাম 4টি মন্ত্র? মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, আর অতিথি
দেবভাব। পিতামাতার সেবা করবে, পিতামাতাকে শ্রদ্ধা করবে, প্রণাম করবে, অকৃত্রিমভাবে নিষ্কপটভাবে প্রাণ ঢালা তাদের সেবা করবে। পিতামাতাকে আর আচার্য গুরুদেবকে, গুরুজন যারা, তাদের শ্রদ্ধা করবে। আর অতিথি যদি গৃহে আসে, প্রাণ ঢালা আকুতি নিয়ে তাকে নারায়ণ জ্ঞানে সেবা করবে। এই চারটি হলো বেদের সূক্তে, বেদও সূক্তে বলেছে এই চারটি মহামন্ত্র। কিন্তু এই চারটি মহামন্ত্র এখন আমাদের কাছে বিস্মরণ হয়ে গেছে। আমরা এই পিতামাতা নিঃস্বার্থ কর্মী, এই জন্য স্বয়ং ভগবান কৃষ্ণ পর্যন্ত তিনি দেবকী বসুদেবকে শৃঙ্খল মুক্ত করে সাষ্টাঙ্গে প্রণাম করছেন, হে মাতো, হে পিতা। যারা পিতামাতাকে সেবা করে না, স্বমাংসং ভক্ষতি, কৃষ্ণ বলছেন যারা পিতামাতার সেবা করে না সেই সন্তান নিজের মাংস নিজে খায়। কার কথা? স্বয়ং ভগবানের কথা। তিনি পিতামাতাকে, দেবকী বসুদেবকে বন্ধন মুক্ত করে চোখের জলে প্রণাম করছে, কত কষ্ট দিয়েছি, ক্ষমা করুন, ক্ষমা করুন। তো এই জন্য পিতামাতাকে যারা সেবা করে না তারা নিজের মাংস নিজে খায়। এরা রাক্ষস হয়ে যায়, এরা ভূত প্রেত হয়ে যায়। আর এখন সব চারিদিকে ভূত প্রেতই আছে, এখন ভূত প্রেতেরই যা রাজ্য, সংসার এখন সব ভূত প্রেতের। পিতা মাতাকে তো মানে না, আচার্যকে মানে না, অতিথিও বা বয়ে গেছে অতিথিকে মানতে। এই জন্য মা কেমন জিনিস জানেন? মহাপ্রভু পর্যন্ত সচিমাকে প্রণাম করে বলেছে, যদি কোনো জন্মে জগতে অবতীর্ণ হয় যেন তোমার গর্ভ বন্দনা করে আসি মাগো। জগতের কাছে নিমাই সন্ন্যাসী, কিন্তু তোমার কাছে আজও আমি নিমাই। আমি পণ্ডিত নই, ভগবান নই, আমি তোমার কোলে আজও শিশু নিমাই। মা বলেছিলেন, নিমাই রে, তুই বৃন্দাবনে চলে গেলে আমি তোর সংবাদ পাবো না রে বাবা। তখন বৃন্দাবন লুপ্ত, কেউ যেত না। যারা যেত, এই 3 মাস পায়ে হেঁটে বনদস্যু, বিপদ সংকুল, নদ নদী, দস্যু তস্কর, প্রায় পৌঁছানো যেত না। কাশী পর্যন্ত সংবাদ ছিল। শরৎ বঙ্কিম সাহিত্যে কাশী পর্যন্ত বিদ্যারা যেত। কিন্তু মহাপ্রভু বৃন্দাবনের পথ দেখিয়েছিলেন, আরো একটু দূরে যাও, আর একটু দূরে যাও, ওইটা প্রেমের স্থান। তো সচিমা চিন্তা করেছিলেন, আমার নিমাই যদি কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে ব্রজভূমি যায় বৃন্দাবনে, আমি নিমাইয়ের খবর আর পাবো না। ওরে নিমাই, আমার একটা কথা রাখবি বাপ, তুই লীলাচলে পুরী ধামে গিয়ে, জগন্নাথ পুরীতে গিয়ে ভজন কর, অন্তত বছরে একবার হলে তো সংবাদ পাবো। মাকে বলেছিলেন, মা আমি কথা দিলাম, আমি ব্রজে নয়, তোমার কথার আদেশ শিরোধার্য করে আমি লীলাচল ভূমিতে ভজন করব। আমি কথা দিলাম। মা রেখেছিলেন ও কথা। যার ব্রজে ভজন করার কথা, ব্রজের কৃষ্ণ, তিনি রয়ে গেলেন লীলাচলে। প্রতি বছর গৌড়ীয় মণ্ডল হতে যারা রথযাত্রায় যেত মহাপ্রভুর দর্শনে, মহাপ্রভু জগন্নাথের প্রসাদী শাড়ি প্রসাদ দিয়ে খুব চোখের জলে কাঁদতেন আর বলতেন, ওগো ওগো আমার মাকে দিয়ে বলো যেন নিমাইকে ক্ষমা করে। নিমাই মায়ের সেবা করতে পারল না, কৃষ্ণ প্রেমে জগৎ ভাসাবে বলে জগৎ জীবোদ্ধারের জন্য মায়ের সেবা করতে পারল না। মাকে বলো এই অধম সন্তানকে যেন ক্ষমা করে। আর নিমাই পণ্ডিত একটা মহা কথা বলেছিল, বলল জগতে আমার নামটা প্রকাশ হবে আমার মায়ের সাথে সংযোগ করে। এই জন্য সকলে বলে শচী সুত, বলে না, জগন্নাথ সুতটা সকলে বলে না, শচীনন্দন গৌর হরি,
শব্দটা বললেই কেমন বুক ছুঁয়ে যায় না? একটা ঠান্ডা পরশ লাগে, শীতল। শচীনন্দন, কই কেউ তো বলে না জগন্নাথ নন্দন, এরকম বলে না। মায়ের সাথে নিমাইয়ের, নারীর সব, মায়ের সব গুণ, সচিমাতার সব গুণগুলো নিমাইয়ের মধ্যে এসেছিল। মায়ের গুণগুলো যদি সন্তানের মধ্যে যায়, সে সন্তান সুস্থ, সুন্দর, সুমননশীল হয়। মা কেমন শুনবেন? এখানে যারা যুবক আছে, যুবতী আছে, তাদের বলি একটু শোনো। এক হতদরিদ্র মা, এক চোখ কানা। তার ইচ্ছা, আমি সারা জীবন গ্রামে দাসীগিরি করেছি, গোবর কুড়িয়েছি, লোকের বাড়ি ধান বেনেছি, ঝাড়ু দিয়েছি, কিন্তু আমার ছেলেকে আমি বড় করব, বিদ্যার্থী করব, তার শিক্ষা সুউচ্চ নিয়ে যাব। ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিল। লোকের বাড়ি ধান বেনে আর লোকের ঝিয়ের কাজ করে ইংলিশ মিডিয়ামে নিয়ে কি করে জানেন? মা তার জন্য আলুর পরোটা, গরম পরোটা নিজে না খেয়ে তৈরি করে টিফিন ক্রেটে করে স্কুলে যায়। মা কালো, দেখতে কুৎসিত, তারপরে এক চোখ কানা। তো একদিন ছেলেটা বলছে, মা তুমি স্কুলের বাইরে দাঁড়িও, স্কুলের ভেতরে ঢুকো না। কেন রে খোকা? বলে, মা তুমি দেখতে কালো, কানা, তো আমার সহপাঠীরা বলে তোর মা কানা, কালো, তাতে আমার কিছুটা খারাপ লাগে, তুমি আর ভেতরে এসো না। এই ছেলেকে মা ওইখান থেকে শহরে পাঠালো। শহরে না পাঠালে তো লেখাপড়া সুপ্রতিষ্ঠিত বিদ্যালয়ে যেতে পারবে না। মাকে বলে দিয়েছে, মা তুমি আবার হুট করে আমার এই শহরে এসে পড়ো না, তাহলে আমাকে কিছুটা লোকের কাছে নিচু হতে হবে। তুমি কানা, কালো, দেখতে কুৎসিত। মা যায় না। ছেলে বিবাহ করেছে, একটা নাতি হয়েছে। মা চিঠি লিখলো লোকের কাছে দিয়ে, খোকারে কতদিন তোকে দেখিনি, তুই কোথায় আছিস, কেমন আছিস, তোর ছেলেটা কেমন হয়েছে, আমি একবার আসি। মা আমি ফ্ল্যাটে বাস করি, এখানে সব উচ্চ শিক্ষিত, ওই যে ভালো লেখাপড়া শিখেছে, মার আশীর্বাদে বড় চাকরি পেয়েছে, এইখানে তুমি আসলে আমার কিছুটা সম্মানের হানি হবে, যে এই তোর মা, এই অফিসারের মা, এই মা তুমি এসো না, আমি সময় পেলে একদিন যাব। সন্তান এলো বটে। যেদিন গ্রামে এসে ওই কুড়ে ঘরটা খুঁজছে, বলছেন, কাকে খুঁজছো সাহেব, কাকে খুঁজছো বাবু? গ্রামের সাধারণ মানুষ তো। বলছেন, আমার মাকে খুঁজছি, এই বাড়িতেই তোমার মা থাকতো। বলো, ও বড় দেরি করে ফেলেছো, সে অভাগিনী তো মারা গেছে, তবে শোনো একটা চিঠি লিখে থুয়ে গেছে, তোমার জন্য একটা চিঠি লিখে থুয়ে গেছে, যে তুমি এলে যেন তোমার হাতে দেই। চিঠিটাই কি লেখা জানে? খোকারে, খোকা আমি কানা কেন জানিস? ছোটবেলায় খেলতে খেলতে তুই রোডে উঠে অ্যাক্সিডেন্টে পড়ে তোর একটা চোখ কানা হয়ে যায়। ডাক্তার বলেছিল 2 চোখে কোনোদিন দেখতে পাবে না, তাই আমি আমার একটা চোখ তুলে তোর চোখে লাগিয়ে দিয়েছিলাম, যাতে তুই 2 চোখে দেখিস। তবে আমি শান্তিতে মরছি কেন জানিস? আমার এই চোখে তুই জগৎটাকে দেখতে পাবি। এই হলো মা, এই হলো মা। আমার কথা কি বলবো? আমি তো মায়ের এক অযোগ্য সন্তান, মাকে দুমুঠো অন্নও দিতে পারি না, এই জন্য তাকে উপযুক্ত সেবা করতে পারি না, বরঞ্চ তার হাতেই সেবা নেই। আমার মা আজও বারান্দায় পড়ে থাকেন, একটা সাধারণ খাটে, 100-150 টাকার খাটে বারান্দায় পড়ে থাকেন, বিল্ডিংয়ের ভেতরে শয়ন করেন না। কাকে একদিন বলেছিল, আমার ছেলেটা রাত দুপুর বেলা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, ও এসে ডাকলে আমি যেন তাড়াতাড়ি দরজাটা খুলে দিতে পারি। আমি যখন যাই, মায়ের অঙ্গে বসন থাকে না, বিল্ল এলি, 3 ডাকের বেশি আমি কোনোদিন আর ডাক দেইনি। মাঝে মাঝে চোখের জলে কাঁদি আর বলি, তুমি চলে গেলে তো বিল্লমঙ্গলের জন্য এই অপেক্ষা কেউ করবে না।
পিতামাতাকে কষ্ট দিয়েন না। এক সুন্দরী, সে শাশুড়িকে সহ্য করতে পারে না, স্বামীকে মদ খাইয়ে নেশাগ্রস্ত করে বলছেন আমায় ভালোবাসো। মদ খেলে তো জন্তু জানোয়ার হয়ে যায় মানুষ। হ্যাঁ, বলছি আমি ভালোবাসি, বলে ভালোবাসার প্রমাণ দাও, এই ছুরি নাও, তোমার মায়ের হৃৎপিণ্ডটা তুলে আনো। রাক্ষসী বৌমা তো নেশাগ্রস্ত স্বামীকে মদ খাইয়ে পশুবৃত্তি করে ছুরি হাতে দিয়েছে, ঘুমন্ত মার বুকে ছুরি দিয়ে হৃৎপিণ্ডটা তুলে আনছে। মার যে হৃৎপিণ্ডটা প্রেয়সী স্ত্রীকে দেখাবে, তো পশু হয়ে গেছে, মদ খেলে তো মানুষ পশুই হয়, জানোয়ার হয়। তো হৃৎপিণ্ডটা আনতে গিয়ে চৌকাটে মাথাটা ধাক্কা লেগেছে, বেশ জোরে লেগেছে, আর ধাক্কাটা লাগায় হৃৎপিণ্ডটা হাত থেকে পড়ে গেছে। সেই হৃৎপিণ্ড থেকে তখন একটা শব্দ ভেসে আসছে, খোকা ব্যথা পেলি না তো বাবা? এই হলো মা। খোকা ব্যথা পেলি না তো? এই পৃথিবীতে আজও মোবাইল লাগে না, যন্ত্র লাগে না, 1000 মাইল দূরে সন্তানের বিপদটা আগে মা বুঝতে পারে, আমার খোকার বুঝি কিছু হয়েছে। দেবতার মন্দিরে ভগবানের চরণে মাথা ঘুরতে থাকে, আমার খোকা যেন ভালো থাকে। আমরা তো একটু নিষ্কাম কর্মের কথা বলছিলাম, এই নিষ্কাম কর্মী জগতে পিতামাতা ছাড়া আর কেউ এরকম পাবেন না, কেউ নেই। জগৎগুরু শঙ্করাচার্যের মতো বিশ্ববন্দিত আচার্য, তিনি বলেছেন দারুণ ও স্থূল বেদনা মা, গর্ভ যন্ত্রণা সয়েছিলে তুমি মলমূত্রের উপরে নিজের দেহটা রেখে আমাকে বুকে করে সারা রাত ঘুম পাড়িয়েছ মা। আমি তোমার সাধারণ সন্তান না মা। শঙ্করাচার্য বলছেন আমি ব্রহ্মজ্ঞ পুরুষ, তবু আমার মতো ব্রহ্মজ্ঞ পুরুষও তোমার ঋণ শোধ করতে পারল না মা, প্রণাম নাও। শঙ্করাচার্য জগৎগুরু আচার্য, নির্বিশেষবাদী আচার্য। আজকে ঘরে ঘরে রোগ শোক অভিশাপ আগুন জ্বলছে একটা কারণে, আজ পিতামাতার শ্রদ্ধাটা ঘরে নাই। তাহলে নিষ্কাম কর্মের দৃষ্টান্ত কি পেলাম? এক পিতামাতা, আর এক হলো দয়ালু, অহেতুকী দয়ালু, যারা পর উপকার করে কারো কাছ থেকে কিছু প্রত্যাশা করে না। এই দুই চরিত্রই হলো জগতের নিষ্কাম চরিত্র। দয়ালু আর পিতামাতা, যারা পর উপকার করে প্রত্যুপকারের আশা করে না। প্রত্যুপকারের আশা, এইরকম ব্যক্তি কিন্তু এখন খুঁজে পাওয়া মুশকিল। আমি আপনাদের একটু দুর্বল করে ফেললাম, কষ্ট দিয়ে ফেললাম, সবাইকে একটু দুর্বল করে ফেললাম। আবেগ চলে আসলে আমরা ওই জায়গায় যেতে পারবো না। তবে আবেগটা থাকা ভালো, একেবারে আবেগ শূন্য হওয়া ভালো না। পিতামাতাকে সেবা করবেন, কেউ তাদেরকে অযত্ন করবেন না। আর মৃত্যুর পর তুলসী তলায় নামিয়ে তার পায়ে তেল হলুদ দিয়ে শেষ প্রণাম করার আগে একটু বেঁচে থাকতে 2-1 বার প্রণাম করুন। ওই মরার পরে ওই তুলসী তলায় সাইয়ে নে তেল হলুদ মাখিয়ে শেষ প্রণাম কর, দেখলো না তো সে, কাকে প্রণাম করছেন আপনি? হিন্দুদের প্রণাম এখন মরার পরে করে ছেলে, ওইটা বেঁচে থাকতে করলে জানেন, মা বাবাকে যখন কেউ প্রণাম করে না কি হয় জানেন? ওই যে আশীর্বাদটা বেদে বলছেন কি, মুনি ঋষি ভগবান এই পিতার প্রণাম মাতার প্রণাম করলে ওর মধ্যে একটা আশীর্বাদ সুরক্ষিত করে রেখেছেন, ওইটা ফুরাবে না। কোটি কোটি সমুদ্র থেকে 1 গণ্ডূর জল নিলে কি জলের কিছু হয়? সমুদ্রের হানি হয়? তেমন কোটি কোটি যুগ যুগান্তর পিতামাতাকে প্রণাম করলে পিতামাতার মধ্যে আশীর্বাদ দেওয়া আছে, প্রণামের মধ্যে ফুরাবে না। ভগবান আশীর্বাদটা সুরক্ষিত করে রেখেছেন। কি আশীর্বাদ জানেন? ওই যে মা বলে খোকা বেঁচে থাক, পিতামাতা মাথায় হাত দিয়ে বলে না বেঁচে থাক। আর যদি একটু বৈষ্ণব হয় বা উন্নত ব্রাহ্মণ সন্তান প্রণাম করে, তখন পিতামাতা বলে কৃষ্ণ ভক্তি রস্তু, তোর কৃষ্ণ ভক্তি। এই পৃথিবীতে সব থেকে বড় আশীর্বাদ কি, বেঁচে থাকা না কৃষ্ণ ভক্তি হওয়া? কৃষ্ণ ভক্তি হওয়াই হলো বড়
আশীর্বাদ। কৃষ্ণ ভক্তির অস্তু, তোমার কৃষ্ণ ভক্তি হোক, এর থেকে বড় আশীর্বাদ এ জগতে আর নাই। তো যারা এত সংস্কৃতি জানে না, এত উন্নত জানে না, তারা সন্তান প্রণাম করলে কি বলে জানেন? প্রাণের সরলতায় আবেশে বলে বেঁচে থাক। এই মন্ত্রটা অনেক বেদ মন্ত্রের থেকেও শক্তিশালী। ওই যে মা বাবা প্রাণ থেকে বলে বেঁচে থাক, সঙ্গে সঙ্গে বাইরের শত্রু আপনার ক্ষতি করতে পারবে না, এরকম একটা ঢাল তৈরি হয়ে যায়। সেই অ্যাক্সিডেন্ট, বাইরের শত্রু থেকে আপনার একটা ঢাল তৈরি হয়, সহজে অ্যাক্সিডেন্ট হবে না, ক্ষতিগ্রস্ত হবেন না আপনি। ওই বেঁচে থাক কথাটা এমন হৃদয় থেকে পিতামাতা আশীর্বাদ দেয়, ওর মধ্যে রক্ষা কবচ তৈরি হয়। তা আমাদের এখন তো রক্ষা কবচ নেই, এই জন্য তো রাস্তাঘাটে মরে পড়ে থাকি, হাত পা ভেঙে চলে আসি, অভিশাপ জোগাড় করি, বাপ মার আশীর্বাদ তো নেইনি। খবরদার, এই জায়গাটা কেউ নষ্ট করবেন না, তাহলে শেষ হয়ে গেল। তাহলে আমরা নিঃস্বার্থ, মানে সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম, এই জন্য জ্ঞানের পাত্র এইবার নির্ধারণ করা হচ্ছে। আমাদের সকাম থেকে আসতে হবে নিষ্কামতায়, আর নিষ্কামতায় আসলেও শুদ্ধ ভক্তি হবে না, অপেক্ষা আছে। জ্ঞানটা কখন শুদ্ধ ভক্তিতে পৌঁছাবে? এর পরের শ্লোকটাতে 39 সংখ্যক শ্লোকে শ্রী গোবিন্দ বলে দিয়েছেন, শ্রদ্ধাবান লবেত জ্ঞানং তৎপরে সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরং শান্তি মচিরেন অধিগচ্ছতি। অচিরেন অচিরেই বলে এই মুহূর্তেই তুমি শান্তি পাবে। কি শান্তি? পরম শান্তি পাবে তুমি, এই মুহূর্তেই পাবে, অপেক্ষা করেনি। বলছেন অচিরেন অধিগচ্ছতি, অবশ্যই তোমার জীবনে অচিরেই, এই মুহূর্তেই পরম শান্তি লাভ করবে। কে লাভ করবে? শ্রদ্ধাবান লবেত জ্ঞানম। তোমার যদি শ্রদ্ধা হয় তখনই তুমি এই নিষ্কাম জ্ঞান লাভ করবে। কথা তো একটু বলতে হয়। গ্যাংগ্রিন যেখানে হয়, ডাক্তার বলে ওর আরো দূর থেকে কেটে ফেলতে হবে, না হলে পুরো শরীর মেরে ফেলবে, গ্যাংগ্রিন যেখানে হয়। তো এখন আমাদের সমাজে গ্যাংগ্রিন রোগ হয়েছে, সব শান্তি মঙ্গল কল্যাণ শুভগুলো কেটে বাদ দিতে হচ্ছে। এই গ্যাংগ্রিন রূপ ক্ষত রোগটার নাম হলো অশ্রদ্ধা। এইটার অভাবে এখন সব নষ্ট হয়ে গেছে। এই জন্য গোবিন্দ খুব দীপ্ত কণ্ঠে অখণ্ড পরতত্ত্ব সীমা গোবিন্দ বলেছিলেন, শ্রদ্ধাবান লভেত জ্ঞানম। যদি তোমার শ্রদ্ধা না থাকে তাহলে তুমি জ্ঞান লাভ করতে, আর ভক্তি লাভ তো অনেক দূরে। এই জন্য শ্রদ্ধাটাই এখন, তবে আমাদের শ্রদ্ধা আমরা দেখাই, সেই শ্রদ্ধাটা লৌকিক শ্রদ্ধা, লোকের দেখা দেখি। এই লোক দেখা দেখি শ্রদ্ধাটা বেশি দিন টেকে না। অমুক নিরামিষ খাচ্ছে তো আমিও খাই, অমুক এরকম করে তিলক দেয় তো আমিও দেই, অমুক এরকম করে আমিও তাই করি, এসব বেশি দিন টেকে না। বলে এই জন্য লৌকিক শ্রদ্ধা বাদ দিয়ে আনতে হবে শাস্ত্রীয় শ্রদ্ধা। শাস্ত্রীয় শ্রদ্ধাটা কেমন? না পৃথিবী লয় হয়ে যাক, আমি দুঃখে বিপদে, আমি পথে নামি বনবাসী হই, তবু গুরুদেব বা শাস্ত্র সাধুমুখে যা শুনেছে আমি তার থেকে এক পাও এক চুলও নড়ব না। আমি ধ্বংস হই, আমি বনবাসী হই, ভিখারি হই, আমার মাথায় অভিশাপ নেমে আসুক, সমাজ আমাকে ধিক্কৃত দিক, কিন্তু গুরু আজ্ঞা সাধু আজ্ঞা শাস্ত্র আজ্ঞা থেকে আমি এক চুলও, এরই নাম হলো শাস্ত্রীয়। এই শ্রদ্ধাটার এখন অভাব। আমাদের শ্রদ্ধা যেটুকু আছে, একে তো নাই শ্রদ্ধা, এখন খুব অভাব হলো শ্রদ্ধার। দেখবেন আপনি একটু জরুরি ওষুধ, মায়ের ওষুধ বা পরিবারে কেউ অসুস্থ, মোটরসাইকেল সাইকেল যোগে যাচ্ছেন,
গরুগুলোকেও হরেন দিলে সাইড দেয়, কিন্তু বিশ্ববিদ্যালয়ের পড়া ছেলে মেয়েগুলো রাস্তায় পথ দিতে চায় না। চাই কি? তাদের হাঁটা চলা দেখেছেন? তাদের অভিমান অহংকার দেখেছেন পথে? একটা গরু বাছুরও মানুষের বিপদে সিগন্যাল পেলে সাইডে যায়, তারা এরা যায় না। শিক্ষকের সাথে একসাথে ক্যারাম খেলে, র্যাকেট খেলে, এগুলো ছিল না। এরপরে কবে দেখবেন স্যার বলছে একদান দে, মার, টেক্কা মার, সামনে বসে তাসও খেলে স্যার, দাবাও খেলে। সব নষ্ট হয়ে গেছে। ছাত্রের দ্বারা সিগারেটের প্যাকেটও আনায় শিক্ষক। সব নষ্ট হয়ে গেছে। শ্রদ্ধা বলতে এখন সমাজে ছিটে ফোটাও দেখা যায় না। আর যেটুকু দেখা যায় সব কপট শ্রদ্ধা, লৌকিক শ্রদ্ধা। সামনে শ্রদ্ধা দেখায়, পেছনে নিন্দা করে। কিরকম জানেন? বিড়ি টানছিল তো, শিক্ষক বা গুরুজন আছে, ধোঁয়াটা লুকানোর চেষ্টা করে, এরকম করে করে মুঠোর মধ্যে রেখে যায়, ওইটু চলে গেলে আবার টানতে শুরু করে। এগুলো সব কপট শ্রদ্ধা। তোমাকে দেখাচ্ছি আমি তোমাকে মানি, অথচ আমি আমার স্বভাব থেকে সরে আসি না। শ্রদ্ধার কথা কি বলবো মা, তোমরা এখানে অনেকেই আছো, তোমাদের ঘোমটা পড়া অশ্রদ্ধাটাও এখন এসে গেছে। ঘোমটা এখন দেখা যায় না তেমন। ব্রজবাসী মা, বৃন্দাবনে যদি কখনো যান, হাত জোড় করে বলছি, একটু যারা আদি ব্রজবাসী ওই মেয়েদের মায়েদের দেখবেন, তারা ঘোমটা দেয় কি করে জানো মা? এই ঘোমটাটা এই পর্যন্ত বুকের কাছে নামায়, বুকের কাছে তো হলো, চলে কি করে? হলে পাতলা শাড়ি পরে, এই জন্য ঘোমটাটা বুকের পর্যন্ত নামিয়ে ওরা পথ দেখে। এক সাধু প্রশ্ন করেছিল, মা এভাবে চোখ মুখ ঢেকে বুকের কাছে ঘোমটা দাও কেন? বললো, আমরা তো প্রকৃতি নারী, আমরা প্রকৃতি নারী। এই বৃন্দাবনে ব্রজ বিপিনে কত মহাত্মারা তপস্যা করছে, ভজন করছে, রাধা মাধবের চরণ চিন্তা করছে। আমাদের এই মায়া ভরা, এই ত্রিগুণময়, এই মায়া ভরা আমাদের নারী দেহটা, নারী মুখটা দেখলে যদি কোনো সাধু বাবার ভজনে ক্ষতি হয়, তাই মুখটা ঢেকে চলি। চিন্তা করতে পারেন কথাটা? ওই মুখটা দেখলে কোনো সাধু বৈষ্ণবের যাতে ভজন আবেশে ক্ষতি না হয়, যাতে ক্ষতি না হয়, এই জন্য কি করে? ঘোমটা দিয়ে চলে। তোমাদের দেখলে যেন মা বলতে ইচ্ছা করে, তেমন করে সাজ পোশাকগুলো পরতে হয়। নিজের রূপ যৌবনটা অন্যকে দেখাবার জন্য না। আগেকার ঠাকুমা দিদিমাদের অবস্থাটা দেখবেন, এখন অনেক বৃদ্ধ মা রাস্তার পাশ দিয়ে ঘোমটাটা, তাদের দেখলে না আমি গাড়ি থামিয়ে দূর থেকে প্রণাম করি, মা গো এদিকে একটু আশীর্বাদ করে যেন আমাদের মেয়েদের, ঘরের মেয়েদের। কিন্তু কি বলবো, এখন তো ম্যাক্সি পরার যুগ, বিধবারাও ম্যাক্সি পরে। শ্রদ্ধার জায়গাটা কোথায় নামিয়েছি আমরা? ম্যাক্সি চলে এসছে। আবার যুক্তি দেখায় শাড়ির থেকে এটা আরো ভালো, যুক্তি দেখায়। এই পোশাকগুলো আমাদের না, অন্যের ধার করা জিনিস আনছেন কেন? এখন যুবক যুবতী মেয়েরা চুলে কালার করে, সোনালি কালার। এতে ডাক্তাররাই বলছে অনেক ক্ষতি হয়ে যাবে, আপনার অ্যাজমা হবে, অনেক রোগ। চুলের দেখবেন সোনালি কালার, এই না করলে মানায়। আসলে বৈষ্ণবপদ বাবাজি মহারাজ বন্দিত চরণ, উনি বলছেন এখন সভ্যতা রাক্ষসী। এখন যে সভ্যতা চলছে এটা কি সভ্যতা? রাক্ষসী। মানে বড় বড় নখ হাতে, কি বলবো, তাদের নখ রাখতে হবে হাতে, রাক্ষসী সভ্যতা। নালে নখ রাখে কেউ? নখ থাকে তো রাক্ষসদের। শ্রদ্ধাটা এমন উল্টে যাচ্ছে কি জানেন, এখন ছেলেগুলো মেয়ে হতে চাইছে, ওইরকম চুল রাখে, ওইসব জামা পরে, দূর থেকে বোঝা যায় না। আর মেয়েগুলো ছেলে হতে জিন্স প্যান্ট পরে। উল্টে যাচ্ছে, ছেলেগুলো মেয়ে হতে যাচ্ছে, মেয়েগুলো। এ কথা শুনতে আসেননি তো আপনারা?
এসব এসব কথা তো শুনতে আসেননি আপনারা। আমি এরকম কথা বলি না আজকাল। বলছি কেন, যে মাথায় ঘা হয়েছে, ভালো কোঁচড়ানো চুল রেখে লাভ কি? যন্ত্রণা তো লুকানো যাবে না। আমরা যত কীর্তন, পালা কীর্তন, নামযজ্ঞ, ভাগবত যতই পূজা পার্বণে ঝড় তুলি, আমাদের ঘরগুলো, সমাজগুলোই তো সব নষ্ট হয়ে গেল। এই কথাগুলো আমি বলি না, এখন আমার আলোচনার ধরনটা এইখানে নাই। তবু কেন জানি বারবার আজকে এইদিকে, আসলে আসলে মাথায় ঘা যার হয়েছে, সে কোঁচড়ানো চুল ফুলিয়ে রেখে লাভ কি? যন্ত্রণা আটকাতে পারবে না। আমরা যে যাই বড় কথা বলি, আমাদের ঘরের ভিতরে, আমাদের ব্যক্তি সমাজের ভিতরে এখন এই যন্ত্রণা শুরু হয়েছে, এ কথা না বললেই নয়। এই জন্য শ্রদ্ধাটা ফিরিয়ে আনুন। এই রাক্ষসী সভ্যতা থেকে সনাতন বৈদিক সভ্যতায় ফিরে আসলেই এই সমাজ, এই বিশ্ব হবে শান্তির বরাবয় দায়িনী। এই জন্য ভগবান বলেছেন, শ্রদ্ধাবান লবেত জ্ঞানাম। আগে শ্রদ্ধাটা তো আনো। এর মধ্যে আমার সাথে যারা এসছে, এরা সব শিক্ষিত, অনেকেই খুব জ্ঞানী, কিন্তু এদের শ্রদ্ধা দেখে, আমার নিতাইয়ের শ্রদ্ধা তো আমি দেখি তেমন জানে না, হনুমানের মতো ভক্ত। আমি অনুপের শ্রদ্ধা দেখি। আমার সামনে যারা এসছে, এরা ভজনানন্দী, প্রসাদ ভোজী, ব্রজের আশ্রিত, এরা লক্ষ্য নামও কেউ কেউ করে। আমি এদের শ্রদ্ধা দেখে আমি বিমুগ্ধ হয়ে যাই যে আমার কবে হবে। আমি নাম নেব না, এর মধ্যে 3 জন আছেন, তারা এই হরিকথা শুনতে শুনতে দীক্ষা নিয়ে প্রসাদ ভোজী হয়ে লেগে গেল হরিনাম। শ্রদ্ধাটা এরকম হওয়া চাই। দেখলাম, শুনলাম, গ্রহণ করলাম, আর ছাড়বো না, আর ছাড়বো না। এই জন্য ভগবান বলছেন, জিতেন্দ্রিয় সংযতেন্দ্রিয়, ইন্দ্রিয়কে যদি সংযত না করো তাহলে আবার শ্রদ্ধাটা। আচ্ছা, একটা শুকনো গাছের ডাল যদি শুকিয়ে যায়, কাঠ হয়ে যায়, সে আর নিচমুখী হয় বাবা? শুকনো কাঠটা কিরকম ঊর্ধ্বমুখী হয় না? তাকে নামাতে গেলেই তো ভেঙে যাবে। তো গোবিন্দ বলছেন কি, আবার শ্রদ্ধাটা কখন আসে? যখন ইন্দ্রগুলো সংযত হয়। অহংকারী মাতা নত হতে চায় না তো। আমি ধনী, জ্ঞানী, মানি, পণ্ডিত, ব্যাখ্যাতা, এরকম অভিমান থাকলে শুকনো কাঠ ও তো নত হবে না। কিন্তু যে বৃক্ষের ডালে ফল, পাতা, ফুল ধরেছে, সেই ডালটা নিচে হয়। সংযত। আমাদের ইন্দ্রগুলো সংযত না হলে আবার শ্রদ্ধা হবে না, শ্রদ্ধা না হলে জ্ঞান হবে না, আর জ্ঞান, বিশুদ্ধ জ্ঞান না হলে শুদ্ধ ভক্তির স্তরে, দেখুন কিরকম সিঁড়ি দিয়েছেন ভগবান। গীতাটা খুব ভালো করে জানতে হয়। এরকম গ্রন্থ আর পৃথিবীতে দ্বিতীয় নাই। এই জন্য ভগবান বললেন, ইন্দ্র সংযত না হলে কিন্তু শ্রদ্ধাটা আসবে না। এই জন্য সংযতেন্দ্রিয়, তৎপরায়ণ, তৎপর হতে হবে। কি বললাম? শ্রদ্ধা আসতে গেলে, শ্রদ্ধার থেকে বিশুদ্ধ জ্ঞান আসতে গেলে শুরুতে সংযতেন্দ্রিয়, ইন্দ্রগুলোকে সংযত করতে হবে, এবং তার জন্য তৎপর হতে হবে। তৎপর হয়ে ইন্দ্রগুলোকে সংযত করতে হবে। ইন্দ্র সংযম আমাদের নাই। সেই চোখ, কান, নাক, মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ যাই বলি, 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, চোখ, কানগুলো তো আমাদের মোটেই সংযত না। আমরা রিপুগুলোকে এইখানে একটু বসে এত বলতে হবে কেন? চুপচাপ বসুন, কথা বলবেন না, শান্ত নয় তো। আর গোবিন্দ স্পষ্টই বলে দিলেন, অশান্তস্য কুত সুখম। যে অশান্ত তার জীবনে কোনোদিন শান্তি ধরা দেবে না। আমরা তো শান্তই হতে পারি না, তো শান্তি পাবো কোথায়? গোবিন্দ বলছেন, অশান্তস্য কুত সুখম। যদি শান্ত না হও তাহলে শান্তি কোনোদিন। সেই শান্ত মানে কি? চুপচাপ ঘরে দর দিয়ে বসে থাকা? বলো না, বলি ইন্দ্রগুলোকে সংযত করাই হলো শান্ত। আমাদের ইন্দ্রগুলো এখন অসংযত। আমাদের বাক্যে সংযম নেই,
দেহের সংযম নেই, চোখ কান নাক মুখেরও সংযম নেই। পর স্ত্রীকে দেখে এখনো তো লালসা যায়নি চোখে, তো চোখ সংযত হলো কি করে? পর স্ত্রীকে দেখে এখনো আমরা যেসব গান শুনি, ইন্টারনেটে যেসব ঘাটাঘাটি করি, যা কিছু দেখি, তো এইগুলো কি সংযত বলে? এই জন্য বলছেন ইন্দ্র সংযত হওয়া চাই। আর এসব কথা মানে এত জ্ঞানের কসকসানি, এত শুষ্ক কথা ভালো লাগছে না। এইবার বলি, বাবারা আছেন তো সামনে, এরা সব অনুভবী। এবার বলি, এই জায়গাটায় এই বিশুদ্ধ জ্ঞানে আসতে গেলে একটু ইন্দ্র সংযত করতে হবে, শুদ্ধ জ্ঞান লাভ করতে হবে। বুঝলাম নিষ্কাম জ্ঞান দরকার, এরপর জ্ঞান শূন্য ভক্তির দ্বারা শুদ্ধ ভক্তিতে। এতগুলো জিনিস আমরা চেষ্টা করে সাধনা করে আয়ত্ত করতে পারবো না। এই জন্য এখন উপায়টা বলি, বেশি দূর এগোবো না। উপায়টা হলো, মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি রঘু দূরে সংসার নহে ক্ষয়। বলছেন মহতের কৃপা ছাড়া এর কোনোটাই আমরা আমাদের নিজেদের চেষ্টায় আয়ত্ত করতে, বাবা কথাটা শুনেছে তো, মায়েরা শুনেছে তো, নিজেদের চেষ্টায় এসব জ্ঞান সংযতেন্দ্রিয় হতে পারবেন না। কি লাগবে? মহতের কৃপা। মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নাই। সেই মহতের কৃপাটা কি করে হবে এইটাই বলে যায়। মহতের কৃপা হলেই ভক্তি রাজ্যে পৌঁছাতে পারবেন, আর এই সংযতেন্দ্র জ্ঞান ইত্যাদি লাভ হবে। সেই মহতের কৃপায় বলেছেন কি, বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহাতে অনুভব হয়। এই ঠাকুর মশায়ের মহাবাণী, প্রেম ভক্তি চন্দ্রিকার ঠাকুর মশায়ের মহাবাণী। কি বলেছেন? বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহাতে অনুভব হয়। এই প্রেম ভক্তি চন্দ্রিকা ঠাকুর মশার এই মহাবাণীটাই আমরা একটু আস্বাদন করব। বলছেন এইটি না হলে কিন্তু হবে না, এইটি না হওয়া পর্যন্ত আমাদের হবে না। সেই জন্য বলছেন যে পরম নাগর কৃষ্ণ তাতে হও অতি তৃষ্ণ ভজতারে ব্রজভাব লইয়া। এই মহতের কৃপায় কি করতে হবে? পরম নাগর কৃষ্ণ শব্দগুলো কিভাবে দিয়েছেন ঠাকুর মশাই, অনুভব বেদ্য ভজন অনুভূতি ভরা শব্দ। তাতে হও অতি তৃষ্ণ ভজতারে ব্রজভাব লইয়া। শ্রীগুরু ভকত জন তাহার চরণে মন আরোপিয়া কথা অনুসারে। এই শ্রীগুরু বৈষ্ণবের চরণে মনটা অর্পণ করে দিতে হবে, তাহলেই হবে। নিজের চেষ্টায় নিজ ভজন সাধনে আপনি এক পাও এগোতে পারবেন না। এইখানটাই কিন্তু আমাদের এইবার ধ্যান দিতে হবে। বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহাতে, এই যে কথাগুলো বললাম, শ্রদ্ধা জ্ঞান ভক্তি এর অনুভূতিটা দেবে বৈষ্ণবের চরণ রেণু। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলির মধ্যে এমন এক মহিমা আছে, সেই মহিমার দ্বারাই আমাদের এই ভজন আসবে, পরম নাগর কৃষ্ণ এই অনুভূতি আসবে, ব্রজপ্রেম আসবে, হরিনামের অতিমতি আসবে। আমাদের পূর্ণ শুদ্ধ নির্মল কেবলা প্রীতিভক্তি একমাত্র এনে দিতে পারে সাধুগুরু বৈষ্ণবের অনুভূতি। এটার জন্য আমাদের এত দৌড়াদৌড়ি, এত ছোটাছুটি, এত অন্বেষণ জীবনের। কবে সাধুর চরণ ধুলি মাগবো আমার গায়, মহত চরণ রজ অভিষেকং। কবে কবে বিশুদ্ধ শুদ্ধ ভক্তের চরণ ধুলি মহা অনুভূতি সম্পন্ন অনুভবের কৃপা আমার উপরে হবে। এই জন্য কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি। যারা ভজনানন্দী, যারা নির্মল চরিত্র, যারা সাধু, তাদের মুখের দিকে চাইলেও তাদের হৃদয়ে যে ভজন অনুভূতিটা আছে, ওইটা রোগ জীবাণুর মতো ছড়িয়ে আপনার ভিতরেও ভক্তি চলে যায়। এই জন্য ঠাকুর মশাই বলে সাধুর অঙ্গটাও দেখবে, সাধুর মুখের দিকে তাকাবে, তাহলে কি হয়? তাদের বিস্মৃত ভজন অনুভূতি কণাগুলো ছড়িয়ে যাবে। আর সাধু কথা কোথায় শুনতে হবে জানেন?
বহু অনুভবী শুদ্ধ ভক্ত একত্রিত বসে যেখানে হরিকথা শোনে, ওদের মধ্যে বসতে হবে। অনেক সাধুরা যেখানে বসেছে ওদের মধ্যে বসে হরিকথা শুনতে হবে। বাড়িতে বক্তা দেখে একা একা শুনলে কি কথা বলুন তো? কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, মানে যিনি শুদ্ধ ভজনানন্দী নির্মল চরিত্র, ভগবানের ভক্তি যার হৃদয়ে প্রবাহতা বইছে, শুদ্ধ ভক্তির ধারা যার হৃদয়ে বইছে, তার মুখের দিকে তাকালে তার হৃদয়ের মধ্যে যে ভজন অনুভূতিগুলো আছে ওগুলো আপনার ভিতরে ঢুকে যাবে। শনি যদি বক্র দৃষ্টিতে কারোর দিকে তাকায় তাহলে কি হয়? ক্ষতি হয় না? উনি যদি বক্র দৃষ্টিতে তাকান তাহলে তো গণেশেরও মাথা পড়ে যায় কি না? তাহলে দৃষ্টিতে এরকম ক্ষমতা আছে। আচ্ছা, যারা বাঘের খেলা দেখায় সার্কাসে, তারা হাতে একটা ছড়ি নিয়ে বাঘের চোখের দিকে তাকিয়ে এরকম আগুনের বলয়ের মধ্যে বাঘটাকে লাফ দিয়ে খেলা দেখাতে বলে না? ও চোখের ইশারায় বাঘগুলো এরকম বলবান ব্যাঘ্রগুলো তারা অগ্নি বলয়ের মধ্যে লাফ দিয়ে দর্শকরে মনোরঞ্জন করছে। আচ্ছা, আপনি আমি বাঘের চোখে ইশারা করলে লাফ দেবে তো? বলে তাকাতেই পারবো না। আপনি আমি বাঘের চোখের দিকে তাকাতে পারবো? কিন্তু ওরা চোখের ইশারায় বাঘগুলোকে খেলা দেখাচ্ছে। কিরকম ক্ষমতা! চোখের একটা ক্ষমতা আছে, দৃষ্টির একটা ক্ষমতা আছে। এই জন্য সাধুর মুখের দিকে চেয়ে হরিকথা শুনতে হবে, তাহলে তার ভেতরের ভক্তি কণাটা ভাইরাজের মতো আক্রান্ত হবে আপনার মধ্যে। আর সাধুদের মধ্যে শুনতে হবে কেন? বলে আমি তো ভাগবত কথার তত্ত্ব মহিমা ব্যাখ্যা বুঝি না, ওই অনুভূতি আমার নেই। কিন্তু আমার পাশে যদি দু চারজন সাধু বসে হরিকথা শোনে, তাহলে তারা যে ভজন করে ওদের বুকের ভিতর থেকে সেই অনুভূতিগুলো আমার ভিতরেও সেই জ্ঞান এনে যাবে, সেই জ্ঞানটা এনে যাবে আমার ভিতরে এনে দেবে। এই জন্য সাধু সঙ্গের মধ্যে বসে হরিকথা শুনতে হয়। সাধুর ভেতরের অনুভূতি চিৎকণাগুলো আমাকে ছুঁয়ে দেয়। ঘটনাটা বলি তাহলে, এটা তো বলা ছাড়া উপায় নাই। সাধু সঙ্গের মহিমায় আস্তে আস্তে বাবার পাঠ শোনাচ্ছিল আমাদের প্রেমানন্দ নিতাই অনুপ সহচরগণ, আমাকে পাঠ শোনাচ্ছিল। সাধু বৈষ্ণবের কৃপায় কি হয় বাবা? বাবা বলে চলেছেন, কি প্রাঞ্জল তার ভাষা, কি অনুভূতির স্তর থেকে জগৎকে মাতিয়েছেন হরি কথামৃত অমৃত দিয়ে। শ্রীল গুরু মহারাজ বলছেন নারদ যাচ্ছে বৈকুণ্ঠে। শুনুন, খুব মন দিয়ে ঘটনাটা শুনুন। নারদজি যাচ্ছেন, নারদজি যেতে যেতে দেখছেন এক সমুদ্র তীরে একটা টুনি পাখি। টুনি পাখি খুব ছোট হয় না বাবা, একেবারে টুনটুনি পাখি। তা পাখিটা করছে কি, সমুদ্র থেকে তার ছোট্ট ক্ষুদ্র ঠোঁট দিয়ে ওই এক বিন্দু করে জল সমুদ্রেকে তুলে নারদ খেয়াল করে দেখছে পান করছে না। তৃষ্ণা লাগলে তো জলটা পাবে, কিন্তু জলটা পান না করে বালুর উপরে, সমুদ্র তীরে যে বালু ওইখানে ফেলে ফেলে দিচ্ছে। নারদ বলছে, বারে জল পিপাসা লাগলে বেটা তুই খা, তুই এই জল ঠোঁটে করে নিয়ে বালুর উপরে রাখছিস কেন? নারদ তখন তার অচিন্তনীয় কৃপা শক্তি দিয়ে পাখিটাকে কথা বলাচ্ছেন, পাখিটাকে কথা বলাচ্ছেন। আরে পাখি, তুমি এই জল পাচ্ছ না, তৃষ্ণা লাগলে জল পাবে, ঠোঁটে করে এই বালুর উপরে রেখে রেখে দিচ্ছ কেন? নারদের অচিন্তনীয় কৃপায় পাখিটা কথা বলে বলছে, নারদ, আমি এই সমুদ্রের তীরে 3-4টে ডিম পেড়েছিলাম। টুনটুনি পাখিটা বলছে, সমুদ্রের ঢেউ এসে সেই ডিমগুলো সমুদ্রের মধ্যে নিয়ে গেছে। আমি ভাবলাম ডিমগুলো তো আমার খুব ভালোবাসার আদরের, তাই আমি এই ঠোঁট দিয়ে চিন্তা করেছি সমুদ্রের জলগুলো সব চোষণ করে শেষে আমি আমার ডিমগুলো বের করে নেব সমুদ্র থেকে। নারদ তখন হো করে হাসছে। পাখিটা বলছে, নারদজি হাসবেন না, আমি এইটুকু শুনেছি সাধু বৈষ্ণবের ভক্তের কৃপা হলে অসম্ভব সম্ভব হয়। সাধু মহাত্মার কৃপা হলে অসম্ভব সম্ভব হয়, তারা করতে পারে। আপনি হাসবেন না, আমি আপনার দেখা পেয়েছি, সম্ভব হলেও তো হতে পারে। তখন বলছেন কি, তুমি কি, তোমার মাথা খারাপ?
এই তুমি এইটুকু টুনটুনি পাখি ঠোঁটে করে জল ছেঁচে ছেঁচে তারপরে সমুদ্র কবে ফুরাবে, তার থেকে তুমি তোমার ভালোবাসার বস্তু ডিমগুলো খুঁজে পাবে। ভগবানের বাপেরও সাধ্য নেই। নারদ বলে বসেছে এটা ভগবান বাপেরও, আরে এরকম হয় নাকি? তখন বলছেন পাখিটা কি বলছে শুনুন। এতক্ষণ নারদ হাসছিল, এবারে স্থির হয়ে গেছে, চমকিত হয়ে গেছে। বলছে নারদজি, আগেই বলেছি মহতের কৃপা হলে অসম্ভব সম্ভব। আর একটা জিনিস, আমি ডিমগুলো পাই আর না পাই, যাকে ভালোবাসি, যা আমার প্রিয়, তাকে অনুসন্ধান করার মধ্যেও তো একটা সুখ আছে। ওই সুখটুকু কেন বঞ্চিত করছো? নারদ চমকিত হয়ে গেছে। এতটুকু পাখি এমন কথা কোথার থেকে বলল, কি করে বলল? বলছেন যাকে ভালোবাসি তাকে খোঁজার মধ্যেও, অন্বেষণ করার মধ্যেও তো একটা আনন্দ আছে, আছে না? যাকে ভালোবাসি তাকে খোঁজাও একটা আনন্দ আছে না? তখন বলছেন পায় আর না পায়, ভালোবাসার জনকে, ভালোবাসার সম্পদকে খোঁজার মধ্যেও একটা আনন্দ আছে। পায় আর না পায়, এই চেষ্টার দ্বারা তো একটা আনন্দ পাবো। নারদ বলছে এতটুকু পাখি যে কথা বুঝলো, মানুষ কেন বুঝলো না? মানুষ তো সবার উপরে, সবার চেষ্টা যে ভগবানকে পায় আর না পায়, একটু হরিনাম হরিকথা সাধু সঙ্গ দিয়ে খোঁজার মধ্যেও তো আনন্দ আছে। ভজনটা তো হারানো বস্তুকে খোঁজা, যা হারিয়ে ফেলেছি তাকে খোঁজার নামই হলো ভজন। এই যে আপনারা এখানে কি করছেন, হোমে ঘি দিচ্ছেন না, বড় কোনো পরিশ্রম করছেন না, এইখানে বসে বসে কানটা খাড়া করে হরি কথা শুনছেন, এই তো এর মধ্যে আনন্দ পাচ্ছেন না কেউ কেউ? বললেন কি ভগবানকে খোঁজার মধ্যেও আছে। বলে সাধন অবস্থায় আমটা কাঁচা, আর সাধনের সিদ্ধি হয়ে গেল তখন আমটা পাকা। বাবা এই কথা কি কি বলবেন? কাঁচা আমের কোনো স্বাদ নেই। সাধনের মধ্যেও, এই গৌড়ীয় বৈষ্ণবের শুদ্ধ ভজনের মধ্যেও যে আনন্দ, ভগবানকে পাওয়ার মধ্যেও সেই একই আনন্দ। বরঞ্চ ভক্ত ভগবানকে পাওয়ার পরেও বলে ভগবান তোমাকে পেয়েছি, এতে আমার চলা শেষ হয়নি, তুমি আমাকে ভজন দাও, আমি যেন ভজন করে যেতে পারি। ভগবানকে পাওয়ার থেকে তার ভজন শ্রবণ কীর্তন, এই ভজনাঙ্গ পাওয়া আরো বেশি। কথাটা সহজে বোঝাতে পারলাম না। ভগবানকে পাওয়ার থেকেও ভগবানের এই শ্রবণ কীর্তন সাধু সঙ্গরূপ ভজন পাওয়াটা আরো আনন্দের। আরে ভগবানকে পেয়ে কি হবে যদি ভজন না থাকে? এই জন্য যারা ভগবানকে লাভ করেছে তারাও চাইছে যেন ভগবানের ভজন করতে পারি, যেন ভগবানের ভজন করতে পারি। এই নববিধা ভজনের সর্বশ্রেষ্ঠ ভজনটা এখন আপনারা করছেন। নববিধা ভক্তির শ্রেষ্ঠ ভজন কোনটা? শ্রবণাঙ্গ, শ্রবণম। এই যে আপনারা শ্রবণ করছেন, এর থেকে বড় ভজন আর জগতে নাই। কৃষ্ণ কথা শ্রবণ করলেই হলো, সদ্য হৃদয় অবরোধতি শুশ্রভি তৎক্ষণাৎ। হরি কথা কানে গেল আর ভগবান আপনার হৃদয়ে বাধা পড়ে গেল। এবং গোবিন্দ বলছেন আমি তোমার হৃদয়ে ঢুকে, কৃষ্ণ কথা দ্বারা তোমার হৃদয়ে ঢুকে বসে থাকবো না, তোমার অনন্ত জন্মের পাপ দুর্বাসনা কামনা আমি ঝাড়ুদার হয়ে পরিষ্কার করে দেব। ভগবান ঝাড়ুদার হয়ে আপনার হৃদয় পরিষ্কার করে দেবে। এই জন্য হরি কথা শ্রবণই হলো এই কলিযুগের অন্যতম শ্রেষ্ঠ ভজনাঙ্গ। আর হরিনাম সংকীর্তন, শ্রবণ আর কীর্তন, হরি কথা শ্রবণ করার হরিনাম কীর্তন করা, এই তো দুটোই আপনারা পাচ্ছেন। হরিনাম সংকীর্তন একটু আগে হলো, এর পরে হবে এখন ভাগবত কথা শ্রবণ। তো বলছেন তখন যাকে হারিয়ে যাওয়া প্রিয় বস্তু অন্বেষণ করার, আমি আপনাদের অনুরোধ করি হরিনামটা পরিত্যাগ করেন না, এইটাকে জীবনের অঙ্গ করে নেন। নিঃশ্বাস প্রশ্বাস তো একদিন রেখে দেন না, নিঃশ্বাস প্রশ্বাস তো একদিনও রেখে দেন না। সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিঃশ্বাস চাই, নিঃশ্বাস বন্ধ হলেই এমন বলেন তো নিঃশ্বাস আজকে বিশ্রাম নাও কালকে নিও, এরকম বলেন তো কেউ যে নিঃশ্বাস 1 ঘন্টা বিশ্রাম নাও, 1 ঘন্টা পরে নিঃশ্বাস তুমি নিও? নিঃশ্বাস থামলার নামই হলো শেষ নিঃশ্বাস
ত্যাগ। গোবিন্দ বলছেন কি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি নিঃশ্বাস বন্ধ না করো, তাহলে নিঃশ্বাসের থেকে গাঢ় করে আরো হরিনামটা যেন বন্ধ না হয় নিঃশ্বাসের মতো। নিঃশ্বাস বন্ধ হলেই মরণ, হরিনাম বন্ধ হলেই মৃত্যু। কি অপূর্ব দৃষ্টান্ত মহাজনের। কই, তুমি তো নিঃশ্বাস বন্ধ রাখো না। সে খেতে, শুতে, উঠতে, বসতে, ঘুমিয়ে, জাগরণে সবসময় তো তোমার নিঃশ্বাস। বলে হরিনামটাও নিঃশ্বাসে প্রশ্বাসে, খাইতে, শুইতে, উঠিতে, বসিতে। মহাপ্রভু শুইতে বলেছেন, তাহলে ঘুমালেও হরিনাম হবে কি করে? বলছেন যারা নাম হরিনামকে ভালোবেসে আদর করে নিতে 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 বহুদিন হরিনাম নেয়, তারা ঘুমানোর সাথে সাথে তাদের হৃদয় থেকে অজপা নাম হতে থাকে, হরিনামের স্পন্দন হতে থাকে। অজপা নাম নিজে জপে না, তবু হয়ে যায়। এমনকি শুনবেন, এক দিন মজুরি ওই যে জমিদারের পুকুর কাটতে গেছে, জন খাটতে, দেখেন ঝুড়ি মাথায় নেয় আর বয় আর হরে কৃষ্ণ 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 বলে চলেছেন জিহ্বায়। হঠাৎ করে ওই 40 হাত নিচে ডেবে গেল, মানে ধস নেমে গেল পুকুরটা। 40 হাত নিচে আটকা পড়ে 2-3 জন মারা গেল, তার মধ্যে কৃষ্ণ ভক্তটাও আছে, কিন্তু নাম নিচ্ছিল হরে কৃষ্ণ, অনবরত নিরবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন তৈলধারার ন্যায় নিত্য নিরন্তর নামে রত ছিল। চাপা পড়ল। জমিদার ক্ষতিপূরণ দিল যে 3 জন মারা গেল, পুকুরটা আর কাটবে না, অশুভ, এতে মরণ হয়েছে, বুঝিয়ে দিল। অন্য জায়গায় মাটি টাটি এনে বুঝিয়ে দিল। একজন প্রতীক করেছে কি, প্রায় 15 দিন পর ওই যেখানে বুঝিয়ে দিয়েছে, মাটি স্তূপ করেছে, ওইখানে বসেছে, দেখে মাটি ফুঁড়ে একটা শব্দ আসছে, হরে কৃষ্ণ। কে? মাটির মধ্যে কে? মাটি পুড়ে হরিনাম বেরোচ্ছে কি? জমিদারকে প্রণাম করে বলছেন, এই দেখুন এই মাটির তলে কেউ আছে, আপনি উদ্ধার করুন। জমিদার আবার লক্ষ লক্ষ টাকা খরচ করে বহুজন এনে, একজন জীবন্তকে বাঁচানোর জন্য সরকারও চেষ্টা করে। সেইখানে খুঁড়ে দেখা গেল যিনি হরিনাম নিতে নিতে মাটি চাপা পড়েছিলেন, তিনি সমাধিস্থ অবস্থায় ওই নাম, প্রভু তাকে বাঁচিয়ে রেখেছে, তাকে তোলা হলো, তিনি তখনও জীবন্ত। এই হলো হরিনামের ক্ষমতা, এই হলো হরিনামের মহিমা। মহাপ্রভু তার প্রিয় ভক্তের যেখানে বকুল তলায় বসে নাম করতেন, মহাপ্রভুর প্রিয় পরিকর সারঙ্গ ঠাকুর দেখছে যে বকুল গাছটা পাতা লতা শুকিয়ে শুকনো কাঠ হয়ে মরে গেছে। মহাপ্রভু চিন্তা করলেন, বকুল শুকালে কেন তুমি গাছ? আমার ভক্ত সারঙ্গ ঠাকুর তোমার তলে বসে নাম করে, তুমি একটু ছায়া দাও, ফুল দাও, গন্ধ বাতাস দাও, তুমি শুকিয়ে গেলে তাহলে আমার ভক্ত কোথায় বসে নাম করবে? মহাপ্রভু বকুল বৃক্ষটাকে জড়িয়ে ধরে হরে কৃষ্ণ যেই নাম উচ্চারণ করলো, সঙ্গে সঙ্গে মরা বকুল বৃক্ষটা পল্লবিত হয়ে সবুজ হয়ে আবার বৃক্ষে রূপান্তরিত হয়ে গেল। গাছটা, শুকানো গাছটা জীবন্ত হয়ে গেল। এই হরিনাম সঞ্জীবনী সুধা। জানেন, মহাপ্রভু একদিন জগন্নাথের প্রসাদী দন্ত কাষ্ঠে হাতি নিয়েছেন, এই 4 ইঞ্চি লম্বা। জগন্নাথকে সামনে আয়না দেখিয়ে দন্ত মাজন করা হয়, মানে দাঁত মার্জন করা হয় এখনো আয়না সামনে রেখে। এই হলো জগন্নাথের দন্ত, এইখানে মার্জন করে ভক্তরা। সেই কাঠিটা মহাপ্রভু হঠাৎ বালুর মধ্যে পুঁতে দিলেন। কেন জানেন? হে জগন্নাথের প্রসাদী দন্ত কাষ্ঠ, আমার হরিদাস ঠাকুর আসবে এখানে, আমার দিনহীন দৈন্যের অবতার হরিদাস আসবে। হরিদাস ছোটবেলা থেকে ঘর বাঁধেনি, হরিদাস বেনাপোলের জঙ্গলে গুহার মধ্যে বসে হরিনাম করেছে, নিষ্কিঞ্চন দৈন্যের মূর্তিমন্ত বিগ্রহ। হরিদাস কোনোদিন ঘর বাঁধবে না। আমার হরিদাস পুরীতে এলে আমি তাকে কোথায় জায়গা দেব? হে জগন্নাথের কাঠ, তুমি এই মুহূর্তে বকুল বৃক্ষ হয়ে যাও, তোমার ছায়াতে বসে যেন 3 লক্ষ নাম করতে পারে আমার হরিদাস।
সেই জগন্নাথের কাঠটা সঙ্গে সঙ্গে বকুল বৃক্ষ হয়ে গেল। এই 550 বছর ধরে এখনো সেই সিদ্ধ বকুল নামে আজও স্বর্গদ্বারে অপেক্ষা করছে, দেখে আসবেন সেই বকুল বৃক্ষটায় সিদ্ধ বকুল। এই পুরীতে মাঝে যে ঝড় হয়ে গেল, প্রেমানন্দ বলছিল কি ভীষণ ঝড়, একতলার ওপর থেকে সবকিছু ধসে পড়েছে, সিদ্ধ বকুলের তেমন ক্ষতি হয়নি। সিদ্ধ বকুল এই হরিনাম হরিনাম করবে বলে ভক্ত মহাপ্রভু দন্তকাষ্ঠ পুঁতে দিলেন। ওমা, এই নাম ছাড়া যারা আছি আমাদের গতি নেই, চলতে ফিরতে খাইতে শুইতে যথা তথা কাল দেশ কাল নিয়ম নাহি, মহাপ্রভু বলেছেন কোনো নিয়ম নাই। হরিনাম করো, হরিনামকে নিঃশ্বাসের মতো অবিচ্ছিন্ন তৈলধারার মতো নিত্য নিরন্তর হরিনাম করো, যেন নাম নিরতি না হয়। যেই নাম বন্ধ হলো শয়তান এসে ধরল। এই নাম না করে করে কি বলেছেন, যেটা কৃষ্ণ সেটা নাই মায়ের অধিকার, আর যেটা নাম নেই সেটা মায়া ভূত পিশাচ আসে। আচ্ছা, যারে ভূতে পায় পিশাচি পায় তাকে বহুবিধ খাদ্য খাওয়ানো হলেও তার স্বাস্থ্য ভালো হয় না কেন? দেখেছেন তো গ্রাম বাংলায়, যার ঘাড়ে ভূত ভর করে পিশাচি ভর করে তাকে বহুবিধ সে বেশি বেশি খায়, অথচ তার শরীরটা দিন দিন শুকে যায়। কেন জানেন? যা খাওয়ানো হয় ও নিজে খায় না, ওর ঘাড়ে যে ভূত প্রেত পিশাচি ওইটাই খায়, এই জন্য শরীর পুষ্ট হয় না। যতই ভূত প্রেত ঘাড়ে লাগলে তাকে খাওয়ান, তার শরীর পুষ্ট হয় না, কারণ পিশাচি খেয়ে যায়। তো যারা হরিনাম করে না তাদের ঘাড়ে তাদের মনে শয়তান এসে বাসা বাঁধে। আপনার সব ভালো মন্দগুলো ওই শয়তানই গ্রহণ করে, আপনি দিন দিন শুকিয়ে যান। কিন্তু হরিনাম থাকলে আর ওরা আসতে পারবে না। যেখানে প্রভুর নাম সেখানে শয়তান এই পিশাচি ভূত প্রেত এরা আসতে পারবে না। আপনাকে চোর বেড দিলে যদি পুলিশ পুলিশ বলে চিৎকার করেন, ওই পুলিশ পুলিশ, চোরগুলো কিছুক্ষণের জন্য হাত ছেড়ে দিয়ে তাকায় সত্যিই পুলিশ আসছে কিনা। যদি নাম নিলে চোরও হাত ছেড়ে দেয়, হরিনাম দিলে এই শয়তানগুলো পাপ প্রেতাত্মাগুলো দূরে চলে যাবে, আর আপনাকে ছোবে না, আর আপনাকে ছোবে না। কিন্তু সেই হরিনামও আসছে না কেন? বলছেন মহতের চরণ ধুলি নিতে হবে, সাধু কৃপা সাধু সঙ্গ ব্যতীত, মহতের কৃপা ব্যতীত নামে আমাদের রুচি হবে না। এই জন্য নামে রুচি আনতে গেলে মহতের, এই যে শ্রীগুরু ভজন জন তাহার চরণে মন আরো প্রিয়া কথা অনুসারে, এই যে আমরা বলছি এই মহাবাক্য অনুসারে সাধুগুরুর চরণে মনটা সঁপে দিন, আর নিজের কাছে রাখবেন না, নিজের স্বাতন্ত্র ইচ্ছায় আর চলবেন না, মনটাকে সাধুগুরু বৈষ্ণবের চরণে সমর্পণ করে দেন। ওইখান থেকেই যে আশীর্বাদটা আসবে, সেই আশীর্বাদটা এই দেখুন। পাখিটা তখন বলছে, নারদ, যাকে হারিয়েছি তাকে খুঁজে পাওয়ার মধ্যে একটা আনন্দ আছে। নারদের কথাটা চমকিত লাগলো। বৈকুণ্ঠ গিয়ে বলছেন, ভগবান বৈকুণ্ঠ শ্বেতাধিপতি নারায়ণ বলছেন, কি গো নারদ? বললেন, প্রভু আমি একটা কথা আমার মাথা থেকে মন থেকে যাচ্ছে, অতটুকু পাখি জল ছেঁচে বলছে ডিম বের করবো, আমার বড় ভালো লেগেছে কথাটা। বলছে, তোমার যখন ভালো লেগেছে, তোমার কথাটা শুনে পাখির চেষ্টাটা শুনে আমারও তো ভালো লাগলো। তখন নারায়ণ গরুরের দিকে তাকাচ্ছে। নারায়ণের বাহনকে, ভগবানের বাহন গরুর, গরুদের দিকে তাকালে গরুর তো ভক্ত। গরুর কিরকম ভক্ত জানেন? ভগবান যখন তার পৃষ্ঠ পরে কোথাও যায়, গরুর তার পাখা দিয়ে বেদ মন্ত্র সঙ্গীত করতে থাকে যাতে ভগবানের আনন্দ হয়। কত বড় ভক্ত, ভগবানকে আনন্দ দেবে বলে বেদ মন্ত্র ধ্বনিত হতে থাকে, গীত করতে থাকে। তো সেই গরুর দিকে তাকালে গরুর ভগবানকে প্রণাম করে বলছেন, প্রভু তোমার মনের ইচ্ছা আমি বুঝে গেছি, মহতের কৃপা যে পাই, নারদের কৃপা যে পাই, তার আর কোনো অসাধ্য থাকে? গরুর এসে তার চিন্ময় ক্ষমতা দিয়ে পাখনা দিয়ে সমুদ্রের জলটা দ্বিখণ্ডিত করে সেই ডিমগুলো ঠোঁটে তুলে ওর সামনে ছেড়ে দিয়ে বললেন, নে বাবা নে, এই ডিম নে। বলি এটা সম্ভব হলো কি করে?
বললো ভক্তের কৃপা যার উপরে পড়ে, নারদের মতো ভক্তের দৃষ্টি যার উপরে পড়ে, অসম্ভব তার সম্ভব হয়ে যায় জীবনে। যদি কোনোদিন জীবন চলার পথে শুদ্ধ ভক্তের কৃপা পান, তার সুদৃষ্টি, তার চরণ ধুলে অঙ্গ মাখতে পারেন, সেই দিনই আপনার কৃপা হয়ে যাবে, সেই দিন আপনি পথ পেয়ে যাবেন। মহতের কৃপা ছাড়া কোনোদিন হবে না, হয়নিও কারো, হবেও না কোনোদিন। এই জন্য শ্রী গুরুপ কৃপা দরকার, শ্রী ভজন কৃপা দরকার। কৃপা যদি কারো হয় তাহলে আর তার এদিকে নেই। শ্রীধাম বৃন্দাবনে যারা যায়, মহৎকে যারা দেখে, আর ফিরে আসতে পারে না। কত জমিদার পুত্র চলে গেল, কত কত বৃহত্তম লোক চলে গেল, যারা শিক্ষায় দীক্ষায়, কিন্তু ব্রজে যাওয়ার পরে, মহতের অনুভূতি পাওয়ার পরে আর তারা ফিরে আসে না। ছোট্ট একটা ঘটনা দিয়েই আমি আজকের পাঠ বিশ্রাম করি। পাঠটা আমাদের সুখদেব দা, আমাদের খুব অভিন্ন প্রিয় দাদাজি, চাঁদপুরের। তো তিনি প্রতি বছর তার এই শ্বশুরালয়ে তাদের ইচ্ছা প্রাধান্য দিয়ে একটা অনুষ্ঠানের আয়োজনের কথা বলেছেন। ওনার নামটা এই জন্য নিচ্ছি যে হরিকথা প্রচারের ওনার খুব প্রবল ইচ্ছা। এর এই কলা তা গ্রামে আপনারা আমার খুব প্রিয় সন্দীপদা প্রায় খোঁজ খবর নেন। সন্দীপদার কথাটা বারবার বলছি কেন, একজন ব্রাহ্মণ সন্তান হয়ে তিনি বাড়িতে হরিভাষণ দিলেন এবং তিনি প্রায়শ খোঁজ খবর রাখেন আমাদের এই। অথচ প্রদীপের নিচে অন্ধকার থাকে। গ্রামের ছেলে হিসাবে অনেকেই হয়তো তাকে কতটুকু মানেন জানি না, তবে আমাকে খুব প্রেরণা দেয় ছেলেটা। আমাকে এই চলার পথে এগিয়ে যাওয়ার খুব বেশি আশীর্বাদ, প্রেরণা দূর থেকে সে চেষ্টা করে। তো আপনারা এই গ্রামবাসীরা ধন্য, যেখানে ব্রাহ্মণ বৈষ্ণব সকলে মিলেমিশে আছেন। এরকম একটা বাড়ির অনুষ্ঠানে আমার মতো মাদিস অভাজনের, আমার তো কোনো পরিচয়ই নেই। আমি সাধু না, ব্রহ্মচারী না, সন্ন্যাসী না, ত্যাগী না, ভোগী, ব্যবসায়ী, বিষয়ী, কীট। তবু কত লোক কত কষ্ট করে দূরে দাঁড়িয়ে, আমার এই যুবক ছেলেরা অনেকেই বসার জায়গা পাননি। এরকম পরিবেশ পাওয়া মুশকিল। এখন যেখানের পরিবেশটা, এটা স্বর্গীয় নয়, বৈকুণ্ঠের পরিবেশ বিরাজ করছে। এখানে যে ঢুকবে তার মন আক্রান্ত হবে। এটা আমার মহিমা না, এটাই ভাগবতের মহিমা। এর অক্ষরগুলো স্বয়ং ভগবান। এখানে অনেক পবিত্র দিব্য আত্মা, স্বয়ং রাধা মাধব আছেন। এই জন্য যাওয়ার আগে একটা কথা বলে যায়, সেই কথাটি হলো শুদ্ধ সাধুসঙ্গ, শুদ্ধ ভগবত কথামৃত আমাদের একান্ত একান্ত অপরিহার্য। শ্রীধাম বৃন্দাবনের পথে, ব্রজ ভজনের পথে, রাধা মাধবীর যুগল ভজনের পথে, আমাদের নিত্যানন্দ প্রভুর কৃপার পথে, চৈতন্য মহাপ্রভুর এই অযাচিত করুণার পথে চলে আসুন। আর জীবনের সময় অতিবাহিত করবেন না। মহৎ কৃপা গুণে আমাদের মুহূর্তে এই কৃপা হয়ে যেতে পারে। মহৎ কৃপা, এই বিনা আমাদের আর চলবার কোনো পথই নাই। তবে শুনুন, একজন জেলা জজ তিনি গিয়েছিলেন বৃন্দাবনে ছুটিতে, অবকাশকালীন ছুটিতে। গিয়ে সিদ্ধ বাবার কাছে গেলেন। সিদ্ধ বাবা তাকে বললেন, এই দেখুন মহৎ কৃপা ছাড়া হবে না। আমি বিশ্রাম করছি, কেউ অধৈর্য হবেন না, চলে যাবেন না, একটু কৃপা করুন। এই জজ গিয়ে শ্রী গুরু চরণে প্রণাম করে বলছেন, আপনার কৃপা ভাজন হতে এসেছি, আমাকে আপনি কৃপা করুন। তো সেই কৃপা কি করে করবেন? উনি বললেন, বাপু, আপনার থেকে কোনো অধম বস্তু যদি আমার কাছে আপনি আনতে পারেন, আপনার থেকে কোনো অধম বস্তু আপনি যদি আমার কাছে আনতে পারেন, তবে আমি কৃপা দান করব, দীক্ষা দান করব। উনি একটু মনে মনে, জেলা জজ ছিলেন তো, শিক্ষিত প্রতিষ্ঠিত জ্ঞানী, উনি বলছেন, আমার থেকে অধম তো আমি সবখানেই পাবো। এ আর এমন কি? বলে 7 দিনের মধ্যে আপনি অধমটা এনে আমার কাছে হাজির হন, আমি কৃপা দীক্ষা সঞ্চারিত করব। উনি বাইরে এসে যারা ভাঙ্গি ম্যাতর, ব্রজের মলমূত্র ঝাড়ু দেয়, পরিষ্কার করে, তাদের বলছে, ওগো
আমি একজন জজ, কলকাতা থেকে এসছি, তোমরা এই যে ঝাড়ু দাও, মলমূত্র পরিষ্কার করো, তো তোমরা আমার থেকে কি অধম স্বীকার করব? তোমরা তো চণ্ডাল, চাড়াল, মেতর। তখন বলছে, বাবু তোমার ভিতরে যে আত্মা, আমার ভিতরেও তো সেই একই আত্মা, ভেদ তো নাই। তবে আমরা নিজেদেরকে অধম মনে করি না। করুণাময়ী রাধারানী ব্রজে আমাদের বাস দিয়েছেন, আমরা ব্রজের ধুলিকে, মলিনতাকে পরিষ্কার করি। আমাদের থেকে ধন্য তো জগতে কেউ নাই। সর্বনাশ! বলছি, নিয়ে আমি কোথায় পড়লাম? কি ঘটছে জানেন? ওই যে মহাতের চরণে গেছেন না, উনি একটু তাকিয়ে দিয়েছেন, শুরু হয়ে গেছে কৃপা। উনি বাড়ি ফিরে এসে যাকে বলেন, একদিন হঠাৎ করে একটা ঝাড়ুকে, ঝাড়ু মানে ঝাঁটা, ঝাঁটাকে জড়িয়ে ধরে বলছেন, এই তুই আমার থেকে অদম না? অদম তো আর খুঁজে পাচ্ছে না, তুই আমার থেকে অদম না? তখন ঝাড়ু কি কথা বলে মা, ওই যে মহৎ গুরুদেবের কৃপা দৃষ্টি পড়েছে, ওই ঝাড়ুর থেকে ওর বিবেক বলে দিচ্ছে, ওগো আমাকে তোমার থেকে অদম বলছো কেন? আমি অপরিচ্ছন্ন জায়গায় থাকি, কিন্তু ময়লা মাটি তো আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। তোমার মনের ময়লা তো তুমি দূর করতে পারোনি, আমি তো ময়লা জায়গা পরিষ্কার করি, তুমি তো তোমার মনের ময়লা দূর করতে পারোনি। বাবা, অনেকেই বলে কি, বিল্বমঙ্গল দা কি প্রেমানন্দ দাদা একটু বলতে পারেন সাধু কে? একটু বলে যান না, আমরা একটু বুঝি, সেই সাধুর পাদ ধুলো নেই, একটু ভক্ত হই। মহাজন কি বলেছেন জানেন? তুমি ছাড়া এই জগতে সবাই সাধু, তুমি শুধুই অসাধু। এই জ্ঞান করাটাই তোমার সাধুত্ব এনে দেবে। এই জগতে তুমি ছাড়া সকলে সাধু, তুমি তুমি শুধু অসাধু। একাদশীর দিন ছিল গুরু মহারাজের চরণে এক ভক্ত গিয়েছিলেন। গুরু বাবা সেই চিরচেনা ভঙ্গিমায়, রাধারানী নিত্য স্মরণ লীলায়, হাতে জপের মালা। গুরুদেবকে বলছেন, গুরুদেব একাদশীর দিনে কি খেতে হয়, কি করতে হয়, কি নিয়ম মানতে হয়? ছিল গুরু মহারাজ বলছেন কি, একাদশী শব্দটা একটু বলতো। বলছে একাদশী, বলে আবার বল। বলছে একাদশী, বলে আবার বল। গুরুদেব বলছেন কি, একাদশীর দিনে কি খাবি, কি করবি, তবে শোন, একাদশীর দিন সারাদিন ভাববি আমি একাই দোষী, জগতে আর কেউ দোষী না, একাদশী। আমরা ভাবি তো, আমরা ভাবি সবাই পাপী, আমি পুণ্যবান। আমরা ভাবি সবাই দোষী, আমি কেবল। এটা উল্টাতে হবে, তাহলে কিছুটা পথ এগোতে পারবেন। তাহলে কিছুটা পথ এগোতে পারবেন যে জগতে সবাই সাধু, আমি কেবল, আমার থেকে সবাই এগিয়ে, আমি সবার পিছনে। এই ভাবতে পারল, কারণ বৃষ্টির জলটা তো খাদে গিয়ে পড়ে নাকি? বৃষ্টির জল গড়িয়ে গড়িয়ে কোথায় পড়বে? খাদ যেখানে। তো ভগবানের কৃপারূপ বাড়িটা এসে পড়বে কোথায়? যার ভিতরে এরকম দৈন্য আছে যে আমি দোষী, আমি কাঙাল, আমি অধম। সেখানে ছাড়া, খাদে ছাড়া জল গড়িয়ে কোথায় যাবে? আমাদের মধ্যে এখন দৈন্য নেই, এবার অহংকারী মাতা। তো ওর ভিতরে ওই যে মহাতের কৃপা দেখুন, একবার কেবল ওনার চরণে গেছে, তাতে এই ম্যাজিস্ট্রেটের কি হয়েছে, জেলা জজের, ও আর অদমকে যে ঝ্যাটাটা বলছে, আমি তো আবর্জনা পরিষ্কার করি, তুমি তো তোমার মনের আবর্জনা পরিষ্কার করতে পারো না। আগামীকাল 7 দিন, আজকে সকালে মলমূত্র ত্যাগ করতে গেছে। একটু ঘটনাটা শুনুন, সত্য ঘটনা। আমি মহাতের মুখে শুনেছি, ব্রজবাসী শ্যামসুন্দর পণ্ডিত বাবার মুখে শুনেছি ঘটনাটা, সাধারণ নন। তখন উনি মলমূত্র ত্যাগ করতে গিয়ে ওই ল্যাট্রিনের মধ্যে, মলমূত্রের মধ্যে যে কিরমিকির থাকে না, পোকাগুলো থাকে, ওই দিকে তাকিয়ে বলছে কি, এই প্রথমে মলের দিকে তাকিয়েছে, মলের দিকে তাকালে, মলমূত্রের দিকে তাকিয়ে বলছেন, মলকে তাকিয়ে বলছেন, এই তুই কি আমার থেকে অধম? ওই যে অধম খুঁড়ে বেড়াচ্ছে, তো ওইটা না হলে তো কৃপা হবে না। নিজের হেয় বাহ্যক্রিয়ায় মলের দিকে তাকিয়ে বলছে, এই তোরা আমার থেকে অধম না? কি বলছে জানেন ওর বিবেক? ওই মহতের কৃপায় বিবেক চেতনা কথা বলে উঠছে। বললেন, বাহ বাবা, কাল রাত্রে গোবিন্দ মন্দিরে তুমি ছিলে ক্ষুধার্ত, কত পায়েসন্ন, কত পুষ্পন্ন, কত ছানার রসায়
আমি তোমার ক্ষুধা নিবৃত্তির জন্য প্রসাদ হয়ে তোমার পেটে ঢুকলাম, তোমার ক্ষুধা নিবৃত্তি করে, তোমার আস্বাদ্য করে এখন সেই ছানা গোবিন্দের ভোগ মল হয়ে আমি অপসারিত হয়ে তোমাকে সুস্থ রাখবো বলে যাচ্ছে, আর তুমি আমাকে অদম বানিয়ে দিলে। বুঝতে পেরেছেন কথাটা? কাল রাত্রেই তো তুমি ক্ষুধার্ত হয়ে পরমান্ন, পায়েসান্ন, খিচুড়ি ভোগ, ছানার রসাই খেলে। আমি তো ওইগুলো ছিলাম, মল বলছে, পায়খানাটা বলছে, আমি তো ওইগুলো ছিলাম। তোমার ক্ষুধা দূর করলাম, তোমাকে তুষ্টি পুষ্টি দিলাম, এখন অসার পদার্থ হয়ে বেড়ে যাচ্ছি বলে তুমি আমাকে এখন অধম বলে গালি দিচ্ছ। বলে সর্বনাশ, ওদের তো অধম বলা যাবে না। এবার ওর ভিতরে যে পোকাগুলো আছে তাদের বলছে, এই তোরা আমার থেকে অধম। পোকাগুলো বলছেন কি, এই মলমূত্র যাতে জগতের বাতাসের ক্ষতি না করে, এই জন্য মলমূত্রের ভিতরে যে কীটগুলো, ওদের মুখে এমন একটা ক্ষমতা দিয়েছে ভগবান, ওই মলমূত্রগুলো মাটিতে রূপান্তরিত করে দেয়। সকালবেলা দেখেন না পোকামাকড়গুলো, ওই অশ্রব্য বস্তুগুলো, মলমূত্রগুলো ওরা পোকাগুলো মুখের দিয়ে কুরে কুরে ওরা মাটিতে রূপ করে। তখন বলছে পোকাগুলো মলমূত্রকে মাটিতে রূপান্তরিত করে, আমি তো খারাপ জিনিস ভালো করতে পারি না। এই জন্য কবিরাজ কৃষ্ণ গোস্বামী এক জায়গায় বলেছেন, পুরুষের কীট হইতে মুইষে। এমনি আর বলেননি কবিরাজ কৃষ্ণ গোস্বামী, বলে একটা মলমূত্রের কীটও মলমূত্রকে মাটি করে দিতে পারে, আমি তো শুদ্ধ করতে পারি না। তখন উনি স্নান করে তিলকমালা নিয়ে গুরুদেবের চরণে গিয়ে প্রণাম করে বলেছেন, প্রভু পেয়েছি, অধম বস্তু পেয়েছি, আমাকে এবার কৃপা করুন। বলে কি রে, তো সেই অধম বস্তু কই দেখা। উনি তখন চোখের জলে মহতের চরণে পড়ে বলছেন, আমি পেয়েছি, এই আমার থেকে অধম আর এই জগতে কেউ নেই প্রভু, আমার থেকে হীন আর কেউ নেই। তখনই কৃপা করলেন, ম্যাজিস্ট্রেটটি গেল, উনি কাঙালের মতো প্রেমে পাগল পারা হয়ে ঘুরতে লাগলেন। এই হলো মহতের কৃপা, একবার যদি হয়ে যায় অনুভব হয়ে যায়। ভালো থাকুন আপনারা, ভালো থাকুন মানে ভজনে থাকুন, কৃষ্ণ ভক্তি পরায়ণ